আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইচএসসি বাংলা প্রথম পত্রের সহপাঠের লাল সালু উপন্যাস নিয়ে হাজির হয়েছি। অনেকেই জানিয়েছেন যে বুঝতে সমস্যা হচ্ছে, লাইন বাই লাইন পড়িয়ে দিলে ভালো হয়। তারই প্রেক্ষিতে আজকে আমার হাজির হওয়া। তাহলে দেরি না করে শুরু করে দিই। শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতার ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। সদা সন্ত্রস্ত মানে সর্বদা আতঙ্কিত করে রাখে। ঘরে কিছু নেই, ভাগাভাগি, লুটালুটি আর স্থান বিশেষে খুনাখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। দৃষ্টি বাইরে মানে মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশেরও হয়তোবা আরও দূরে। যারা নলি বানিয়ে, নলি শব্দের অর্থ হচ্ছে জাহাজে চড়ার অনুমতিপত্র, ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। জ্বালাময় আশা হচ্ছে তীব্রময় ক্ষুধা, এর অর্থ। ঘরে হাসন্ন মুখ, হাসন্ন শব্দের অর্থ হচ্ছে অভাবগ্রস্ত। থোড়বানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা। দূরে তাকিয়ে যাদের চোখে আসা জলে তাদের আর তর্স হয় না, মানে সহ্য হয় না। দিন মান ক্ষণের সবুর শব্দের অর্থ হচ্ছে মুহূর্তের অপেক্ষা ফাঁসির সামনে, মানে একটুখানি অপেক্ষার জন্য তাদের জন্য ফাঁসির মতো। তাই তারা ছোটে আর ছোটে। কী জন্য ছোটে এটা দাঁড়িয়ে রাখতে হবে, জীবিকার সন্ধানে। অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে মানে সাপের মতো গতিতে এসে পৌঁছয় এদেশে, তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে। ঝনঝন করে ওঠে লহড়ক্কর। রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটি সমস্ত চেতনা জেগে সজারুকাটা হয়ে ওঠে। অর্থাৎ তারা কী করে, হঠাৎ জেগে ওঠে। তাছাড়া এদের বহির্মুখ উন্মত্ততা আগুনের হুলকার মতো পুড়িয়ে দেয় দেহ। রেলগাড়ির পুকুরিগুলো থেকে আচমকা জেগে ওঠা যাত্রীরা কেউ বা ভয় পেয়ে, কেউ বা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়। দেখে আবছা অন্ধকারে ছুটোছুটি করতে থাকা লোকদের কোথায় যাবে তারা? কিসের এত উন্মত্ততা, কিসের এত অধীরতা? এর আইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে, কিন্তু এরা ছোটে আর চিৎকার করে। গাড়ির এ মাথা থেকে ও মাথা, এতগুলো খুপরির মধ্যে কোনটাতে, খুপরি শব্দের অর্থ কিন্তু যে ছোট ছোট যে ঘর, ওটাতে চড়লে কপাল ফাটবে, তাই যেন খুঁজে দেখে। ইতিমধ্যে শব্দটি হবে ইতিমধ্যে। আত্মীয় স্বজন যান পছানের শব্দের অর্থ হচ্ছে আত্মীয় স্বজন। লোক হারিয়ে যায়, কারো জামা ছেড়ে কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায়, কারো বা আসল জিনিসটা তার ব্যাখ্যা দিচ্ছে যে, অর্থাৎ বদনাটা যা না হলে বিদেশে এক পা চলে না। কি করে আলগোছে হারিয়ে যায়? আলগোছে শব্দের অর্থ হচ্ছে আস্তে ধীরে। হারাবে না কেন? দেহটা গেলেই হয়, এমন একটা মনোভাব নিয়ে ছুটোছুটি করলে হারাবেই তো। অনেকের অনেক সময় গলায় ঝুলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত। তারা অবশ্য বয়সে ছোকরা তো যুবক। বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরিটা দিতে শেখে, মানে যে পোশাকের যে গিরিটা, সেটার কথা বলেছে। অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই। তার দেহ ঝনঝন করে লহড়ক্করের ঝংকারে উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে ওঠে, কিন্তু হঠাৎ ওঠে ছুটে পালায় না। দেহচ্যুত হয়ে অদূরে অস্পষ্ট আলোয় ইঞ্জিনটা পানি খায়। যে রেল লাইনে যখন ট্রেনটি অবস্থান করে তখন ওই উপরে লাইনের পানি দেয় আর কি, টাঙ্কিতে, সেটা বলছে। পানি খায় ঠিক মতো মানুষের মতোই, আর অপেক্ষা করে, ধৈর্যের কাঁটা নড়ে না। কেন এবার নড়বে? নিশুতি রাতে, অর্থাৎ মৃত্যু রাতে যে দেশে এসে পৌঁছেছে সে দেশ এখন অন্ধকারে ঢাকা থাকলেও সে জানে যে তাতে শস্য নেই। বিরান মাঠ, বিরান শব্দের অর্থ হচ্ছে যেখানে মানুষজন কিছুই নেই, এমন স্থান। সরভাঙ্গা শব্দের অর্থ হচ্ছে প্রবল স্রোতে যে ভাঙা নদীর পাড়। আর বন্যা ভাসানো ক্ষেত, নদী গহ্বরে জমি কম নেই, সত্যি শস্য নেই। আছে যা আছে যত সামান্য, খুবই সামান্য। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। লাইনটা দাগ দিয়ে লিখে রাখতে হবে যে ফসলের তুলনায় ধর্মবিরু মানুষ বেশি। ধর্মের আগাছা বেশি বলতে এখানে কুসংস্কার অজ্ঞতায় নিমজ্জিত থাকায় ধর্মের আগাছা বেশি বলা হয়েছে। ভোরবেলায় এত মুক্তবে আর্তনাদ ওঠে যে
মনে হয় এটা খোদা তাআলার বিশেষ দেশ। এটা আসলে ব্যঙ্গ করা হয়েছে যে অভাব থাকলেও ধর্মীয় কাজে কার্পণ্য নেই, সেটা বোঝানো হয়েছে। ন্যাংটা ছেলেও আমছিপাড়া শব্দের অর্থ হচ্ছে কায়দা, আম পাড়া আছে এগুলো পড়ে। গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমন্বরে চেঁচিয়ে পড়ে। গো উঠে না উঠে কোরআন হেফস শব্দের অর্থ হচ্ছে মুখস্থ করা সারা। সঙ্গে সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে, হাফেজ তার বেহেশতে তাদের স্থান নির্দিষ্ট। কিন্তু দেশটা কেমন মরার দেশ। এই লাইনটা গুরুত্বপূর্ণ যে শস্যহীন জনবহুল যে নোয়াখালী অঞ্চলকে কিন্তু এখানে এই ব্যাখ্যাটা দিচ্ছে এই পুরা পৃষ্ঠার। এই গারো পাহাড়ে, তারপরে নোয়াখালীর অঞ্চলে যে মানুষের সার্বিক অবস্থা এখানে আসলে বর্ণনা করছেন ঔপন্যাসিক। শস্য শূন্য, শস্য যা বা হয় তার জনবহুলতার তুলনায় যৎসামান্য, খুবই কম, সেই হচ্ছে মুশকিল। এবং তাই ক্ষুধার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনায় যেমন একটা বিশিষ্ট ভাব ফুটে ওঠে, তেমনি না খেতে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে, শীর্ণ দেহ, মানে পাতলা দুর্বল দেহ হয়ে ওঠে। আর স্বাভাবিক সরু গলা কেরাতের সময় মধু ছড়ালেও এদিকে দীনতায় মানে তাদের যে অভাবে আর অসহায়তায় ক্ষীণতার হয়ে ওঠে, তার মানে দুর্বল হয়ে ওঠে, শীর্ণ হয়ে ওঠে। তাতে দিনকে দিন ব্যথা বেদনা আঁকিবুকি কাটে। শীর্ণ চিবুকের আশেপাশে যে কটা ফিকে দাড়ি অসংযত দৌর্বল্যে ঝুলে থাকে, তাতে মাহাত্ম্য ফোটাতে চায়, কিন্তু ক্ষুধার্ত চোখের তলে চামড়াটে চোয়ালের দীনতা ঘোচে না। কেউ কেউ আরও আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে, বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কিতাব খতম করে, কিন্তু কিতাবে যে বিদ্ধে লেখা তা কোনো এক বিগত যুগে চড়ায় পড়ে আটকে গেছে। চড়া কেটে সে বিদ্যে কেটে, এই চড়া শব্দের অর্থ হচ্ছে যে পাখি, সে বিদ্যেকে এত যুগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দেবে এমন লোক আবার নেই। অতএব কিতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো দূরস্থ কোনো এক অতীতকালের অরণ্যে আর্তনাদ করে। তবু আশা, কত আশা, খোদা তাআলার উপর প্রগাঢ় ভরসা। দিন যায় অন্য এক রঙিন কল্পনায়, কিন্তু ক্ষুধার্ত চোখ বৈরীভাবাপন্ন ব্যক্তি সব উদাসীন দুনিয়ার পানে চেয়ে আরোখ হয়ে আসে। ক্ষুধার এলেমে বুক ভরে না কেন? যে ক্ষুধার অসহ্য যন্ত্রণার কাছে আসলে ধর্মীয় অনুভূতি ফিকে হয়ে যায়। এই লাইনটা অনুধাবনে আসে, আমরা জ্ঞানে লিখব। তলায় পেট শূন্য বলে এ পর্যন্ত। মসজিদের বাঁধানো পুকুর পাড়ে চৌকোন পাথরের খণ্ডটার উপরে বসে শীতল পানিতে পুজো বানায়, টুপিটা খুলে তার গহ্বরে ফু দিয়ে ঠান্ডা করে আবার পরে। অর্থাৎ এই যে ছোটো ছোটো হুজুরিরা কীভাবে টুপি পরে মাথায়, জাল টুপি ওই যে ফু দিয়ে আবার মাথায় পরে, সেটা ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু শান্তি পায় না। মন থেকে খাবি খায় মানে ঝাঁপিয়ে যায়, দিগন্তে ঝলসানো রোদের পানে চেয়ে চোখ পুড়ে যায়। এরা তাই দেশ ত্যাগ করে সদল বদলে বেরিয়ে ছড়িয়ে পড়ে। কেন? যে জীবিকার তাগিদে। নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়। নলি শব্দের অর্থ জাহাজে চলার অনুমতিপত্র। কারখানায় শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর হয়, দপ্তরির এটকিরি, ছাপাখানার মেশিনম্যান, ট্যানারিতে চামড়ার লোক, কেউ মসজিদে ইমাম হয়, কেউ মুয়াজ্জিন। দেশময় কত সহস্র মসজিদ, কিন্তু শহরের মসজিদ, শহরতলির মসজিদ, এমনকি গ্রামে গ্রামে মসজিদগুলো পর্যন্ত আগে থেকেই দখল হয়ে আছে। অর্থাৎ সবাই জীবিকার সন্ধানে যে ছুটে বেড়াচ্ছে, কোথাও কর্মখালি নেই সেটা দেখাচ্ছে মসজিদগুলোতে। শেষে কেউ কেউ দূর দূরান্তে চলে যায়, হয়তো বাহে মুলুকে বলতে উত্তরবঙ্গ এলাকাকে বোঝানো হয়েছে, হয়তো মনিদের দেশে। দূর দূর গ্রামে পৌঁছিতে হলে কত চড়া পড়া শুষ্ক নদী পেরোতে হয়, মোষের গাড়িতে খড়ের গাদায় ঘুমোতে হয় কত রাত। গারো পাহাড়ে দুর্গম অঞ্চলে কে কবে বাসায় মসজিদ করেছিল সেখানে, অর্থাৎ ডাক দিয়ে লিখে রাখতে হবে মসজিদ এখানে বসবাস করত। এক সরকারি কর্মচারী সেখানে হয়তো একদিন পায়ে বুট এঁটে শিকারে যান। এখান থেকে ঘটনা শুরু। বাইরে বিদেশি পোশাক, মুখমণ্ডল মসৃণ, কিন্তু আসলে ভিতরে মুসলমান, কেবল নতুন খোলস পরা নব্য শিক্ষিত মুসলমান। সে এই দুর্গম অঞ্চলে মিহি শব্দের অর্থ হচ্ছে শুকনো, নরম। কণ্ঠের আজান শুনে চমকে ওঠে, সঙ্গে সঙ্গে তার শিকারের আশা কিছু দমে যায়। পরে মৌলবীর সঙ্গে সাক্ষাৎ হয়। আত্মীয় স্বজন ছেড়ে বনবাসে
দিন কাটানোর ফলে লোকটার মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা। আপনার দৌলতখানা, তার মানে আপনার বাসা বাড়ি। শিকারী বলে, আপনার নাম? নাম শুনে মৌলবীর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তাছাড়া মুহূর্তে ক্ষুধার দুনিয়া চোখের সামনে আলোকিত হয়ে ওঠে। শিকারীও পাল্টা প্রশ্ন করে। বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলবীর মনে স্মৃতি জাগে, কিন্তু সংযত হয়ে বলে, তার মানে এখানে সে মিথ্যার আশ্রয় নেই। এধারের মানে এলাকার লোকদের মধ্যে ক্ষুধা তালের আলোর অভাব। লোকগুলো অশিক্ষিত, কাফের, মানে কি দৌড় দিচ্ছে তাদের, তাই এদের মধ্যে আলো ছড়াতে এসেছে। বলে না যে দেশে শস্য নেই, দেশে নিরন্তর টানাটানি, মরার খরা, মানে বাস্তবতা এটাই। কিন্তু সে ঘুরিয়ে কি বলছে, যেখানে সে ক্ষুধা তালার আলো ছড়াতে এসেছে। দূর জঙ্গলে বাঘ ডাকে, কচিত কখনো হাতিও দুবে কুদে নেমে আসে। কুদে মানে তাদের যে অঞ্চলে তাদের যে ঘরবাড়ি আছে সে এলাকায় তারা নেমে আসে। কিন্তু দিনে 5-7 বার দীর্ঘ শাল গাছ ছাড়িয়ে একটা ক্ষীণ গলা জাগে মৌলবীর গলা। ক্ষীণ গলা অর্থ দুর্বল গলা। বুনো ভারী হাওয়ায় তার হালকা কগাছি দাঁড়িয়ে পড়ে এবং গভীর রাতে হয়তো চোখের কোণটা চকচক করে ওঠে বাড়ির ভিটিটার জন্য। কার? মজিদের শারীরিক বর্ণনা অনেক জায়গায় ব্যাখ্যা দেওয়া হবে, সেটা দাগ দিয়ে লিখে রাখতে হবে। কিন্তু সেটা শিকারীর পরিকল্পনা। আস্তানায় ফিরে এসে বন্দুকের নল ছাপ করতে করতে শিকারী কল্পনা করে সে কথা, ভাবে নতুন এক আলোর ঝলকে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে সে কথা জানে না, ভাবতেও পারে না হয়তো। একদিন শ্রাবণের শেষাশেষি নিরাগ পড়া শব্দের তো হচ্ছে বাতাসহীন নিস্তব্ধ গুমট হাওয়া। হাওয়া শূন্য স্তব্ধতায় মাঠ প্রান্তর আর বিস্তৃত ধনক্ষেত নিথর, কোথাও একটু কম্পন নেই। আকাশে মেঘ নেই, তামাটে নীলাভ রং। নীলাভ শব্দের অর্থ হচ্ছে নীলছে, দিগন্ত পর্যন্ত স্থির হয়ে আছে। এমনই দিনে লোকেরা ধান খেতে নৌকায় নিয়ে বেরোয়, ডিঙ্গিতে দুজন করে, সঙ্গে কোচ শব্দের অর্থ হচ্ছে যে মাছ মারার যন্ত্র, যদিও এ ধরনের একটা যন্ত্র। নিঃস্পন্দ ধান খেতে প্রগাঢ় নিঃশব্দতা। কোথাও একটা কাক আর্তনাদ করে উঠলে মনে হয় আকাশটা বুঝি চটের মতো চিরে গেল। মানে আকাশে যদি একটা কাক দেখে আর মনে হচ্ছে কি যে চটের মতো মনে হচ্ছে চিরে যাচ্ছে, শব্দটা এরকম। অতি সন্তর্পণের শব্দ হচ্ছে আড়ালে গোপনে। ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়, ঢেউ হয় না, শব্দ হয় না। গলুই শব্দের অর্থ হচ্ছে ধনুক। এ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে একজন, চোখ ধারালো দৃষ্টি। এটা দাগ দিয়ে রাখতে হবে। ধানের ফাঁকে ফাঁকে সাপের সরপিল মানে সাপের মতো এরকম বেঁকা করে সূক্ষ্ম গতিতে সে দৃষ্টি বেঁকে বেঁকে চলে। বিস্তৃত ধান ক্ষেতের এক প্রান্তে তাহের কাদেরও আছে, এটা দাগ দিয়ে রাখতে হবে। কে আছে? তাহের দাঁড়িয়ে সামনে, চোখে তার তেমনি শিকারীর সুচাগ্র একাগ্রতা। মানে এখানে তাহের সম্পর্কে বলা হয়েছে, দাগ দিয়ে লিখে রাখতে হবে। পেছনে তেমনি মূর্তির মতো বসে কাদের ভাইয়ের ইশারার অপেক্ষায় থাকে। দাঁড় বাজছে, কিন্তু এমন কৌশলে যে মনে হয় নিচে পানি নয়, তুলো। ঠিক আছে, এমনভাবে তারা চালাচ্ছে মনে হচ্ছে নিচে পানি না, তুলোর মতো আসতে আসছে, শব্দ হচ্ছে না। হঠাৎ তাহের ঈষৎ কেঁপে ওঠে, মুহূর্তে শক্ত হয়ে যায়। কি কেঁপে ওঠে? তাহের। সামনে পানে চেয়ে থেকেই পিছনে আঙুল দিয়ে ইশারা করে। সামনে বায়ে, একটু বায়ে, ওটা শীষ নড়ছে। নিরাগ পড়া বিস্তৃত ধান খেতে কেমন স্পষ্ট দেখায় সে নড়া। আরও বায়ে, সাবধান, আসতে। তাহেরের আঙ্গুল অদ্ভুত ক্ষিপ্রতায় এসব নির্দেশিক দেয়। ততক্ষণে সে পাশ থেকেই আলগোছে কোচটা তুলে নিয়েছে। কোচ মানে হচ্ছে মাছ মারা যন্ত্র। নিতে একটু শব্দ হয়নি, তার প্রমাণ ধানের শীষ এখনও ওখানে নড়ছে। তারপর কয়েকটা নিঃশ্বাস রুদ্ধ করা মুহূর্ত। দুটি যে কটা নৌকা ধান খেতে ফাঁকে ফাঁকে এমনই নিঃশব্দে ভাসছিল, সেগুলো থেমে যায়। লোকেরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ধনুকের মতো টান হয়ে ওঠা তাহেরের কালো দেহটির পানে। ওই যে ধনুক শব্দ বলছে না, যে ধনুকের মতো টান হয়ে থাকে, সেটা ব্যাখ্যা দিচ্ছে। তারপর দেখে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সেই কালো দেহের ঊর্ধ্বাংশ কেঁপে উঠল। তীরের মতো বেরিয়ে গেল একটা কোচ। ঝাঁক মানে শব্দটা দিয়েছে। একটু পরে একটা বৃহৎ রুই মুখ হাঁ করে ভেসে ওঠে। আবার নৌকা চলে ধীরে ধীরে সন্তর্পণে। ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে কিন্তু এরকম ধীরে ধীরে সন্তর্পণে তারা যাচ্ছে। তার মা চলে যাবে। একসময় ঘুরতে ঘুরতে তাহারদের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে এসে পড়ে, দাগ দিয়ে রাখতে হবে। তাদের পিছনে বসে তেমনি নিষ্ফলক দৃষ্টিতে চেয়ে আছে তাহেরের পানে আর আঙ্গুলের ইশারার জন্য। হঠাৎ এক সময় দেখে তাহের সড়কের পানে চেয়ে কি দেখছে, চোখে বিস্ময়ের ভাব। সেও সেদিকে তাকায়, দেখে মতিগঞ্জের সড়কের উপরেই একটি অপরিচিত লোক আকাশের পানে হাত তুলে মনোজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, শীর্ণ মুখে। বলে না, শীর্ণ জীর্ণ দুর্বল মুখে, এটা দাগ দিয়ে রাখতে হবে লাইনটা।
কগাছে দাঁড়িয়ে, চোখ নিমিলিত মানে সংকুচিত বোঝা। মুহূর্তের পর মুহূর্ত কাটে, লোকটির চেতনা নেই, মানে এমন একটা সে নাটক করছে আর কি। নিরাগ পড়া আকাশ যেন তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে। কাদের আর তাহের অবাক হয়ে চেয়ে দেখে। মাছকে সতর্ক করে দেবার হয়ে কথা হয় না, কিন্তু পাশেই একবার ধানের শীষ স্পষ্টভাবে নড়ে ওঠে, ঈষৎ আওয়াজ হয়, সেদিকে দৃষ্টি নেই। একসময় লোকটি মোনাজাত শেষ করে কিছুক্ষণ কি ভেবে ঝট করে পাশে নামিয়ে রাখা পুটলিটা তুলে নেয়, এটা দাগ দিয়ে রাখতে হবে। তারপর বড় বড় পা ফেলে উত্তর দিকে হাঁটতে থাকে। কোন দিকে? উত্তর দিকে, খানিকটা এগিয়ে মহব্বতনগর গ্রাম। তাহলে উত্তর দিকে কোন গ্রাম? মহব্বতনগর। তাহের ও কাদেরের বাড়ি সেখানে, এটা দাগ দিয়ে রাখতে হবে। অপরাহ্নের দিকে মাছ নিয়ে দুই ভাই বাড়ি ফিরে খালেক ব্যাপারীর ঘরে কেমন একটা জটলাটা কোথায় ছিল? সেখানে গ্রামের লোকেরা আছে, তাদের বাপও আছে। সকলের কেমন গম্ভীর ভাব, সবার মুখ চিন্তায় মতো। ভেতরে উঁকি মেরে দেখে একটু আলগা হয়ে বসে আছে সেই লোকটা, মানে একটু ফাঁকা হয়ে বসে আছে সেই লোকটা। নৌকা থেকে মতিগঞ্জের সড়কের উপর তখন যাকে মোনাজাত করতে দেখেছিল, রোগালো বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে, কোটারাগত মানে গর্ধ, নিমিলিত সেই চোখে একটুও কম্পন নেই। নিমিলিত শব্দটা সংকুচিত। এভাবে মসজিদের প্রবেশ হলো মহব্বতনগর গ্রামে। প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী। সরাসরি মতিগঞ্জের সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে তার চেয়ে বেশি পছন্দ হবে তাকে যে বিলটা বড় অশ্বত্থ শব্দের তো বট গাছ থেকে নেমে আসবে। মসজিদের আগমনটা তেমনি চমকপ্রদ, মানে আকর্ষণীয়। চমকপ্রদ এই জন্য যে তার আগমন মুহূর্তে সমগ্র গ্রামকে চমকে দেয়। শুধু তাই নয়, গ্রামবাসী নির্বুদ্ধিতা সম্পর্কে তাদের সচেতন করে দেয়, অনুশোচনায় জর্জরিত করে দেয় তাদের অন্তর, এটা দাগ দিয়ে রাখতে হবে। এখানে কি বলছে যে স্বাভাবিকভাবে আসলে কিন্তু আসলে কেউ বুঝতো না। গ্রামে অনেক ফকির আসে, কিন্তু কেউ কিন্তু সেইভাবে খোঁজখবর রাখে না। কিন্তু কেউ যদি এরকম নাটকীয়ভাবে আসে, মনোজাত করতে করতে আসে বা গাছ থেকে নেমে পড়ে, এমন কিন্তু এখনও হয়। সেদিন ফেসবুকে দেখলাম ভাইরাল হয়েছে, একটা ভদ্রলোক গাছে উঠে নামাজ পড়ছে। তার মানে কি, এসব ধর্ম ব্যবসা ধর্মান্ধতা। এইভাবে সে নাটকীয়ভাবে এসেছে, এই জন্য সবার মুখে মুখে এই কথা রটে গিয়েছে, আকর্ষণীয় হয়েছে তার আগমনটা। শীর্ণ মানে কিন্তু রোগা লোকটি চিৎকার করা, গালাগাল করে, লোকদের চেঁচামেচি করে। খালেক ব্যাপারী ও মাতব্বর রেহান আলী ছিল সেখানে, এরা দাগ দিয়ে রাখতে হবে। এই খালেক ব্যাপারীর সামাজিক নেতৃত্ব তার হাতে ছিল। জোয়ান মধ্য কালোমতি তারাও ছিল, দাগ দিয়ে রাখতে হবে। কিন্তু লজ্জায় তাদের মাথা নত হয় কেন, সেটার ব্যাখ্যা পরে আসছে। নগত লোকটির কোটারাগত চোখে আগুন কেন সেটা বলছে। আপনারা জাহেল মানে মূর্খ নির্বোধ, বেলেম মানে বিদ্যাহীন, আনপড়া মানে পড়ার জ্ঞান নেই যাদের। মুদাচ্ছের পীরের মাজারকে আপনারা এমনই করে ফেলি রাখছেন। মুদাচ্ছের শব্দের অর্থ হচ্ছে নাম না জানা, অর্থাৎ মাজারটি যে তারা অবহেলায় ফেলে রেখেছে, এই কারণে সে কী করছে, তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাড়ছাল, মানে মাজারটা কোথায় আছে সেটা বর্ণনা দিচ্ছে। মোটাসোটা বলতে তার উড়ি মানে সংকুচিত। সেই বাড়ছালের কগাছ ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা, যেন একদিন কার বাগান ছিল সেখানে। তারই একধারে ঢাল খাওয়া ভাঙ্গা এক প্রাচীন কবর, ছোট ছোট ইটগুলো বিবর্ণ, শ্যাওলায় সবুজ, যুগের হাওয়ায় কালছে। তার মানে ইটগুলো কেমন হয়ে গিয়েছে সেটা বর্ণনা দিচ্ছে। ভেতরে সুরঙ্গের মতো শিয়ালের বাসা, হয়তো এখানে শিয়াল হয়তো বসবাস করে এই কবরের ভিতরে। ওরা কি করে জানবে যে ওটা মুদাচ্ছের পীরের মাজার? তারা আসলে কেউ জানে না, এমনকি মসজিদও জানে না। সবাই অশীতিপর বৃদ্ধ। অশীতিপর শব্দের অর্থ হচ্ছে অতি বৃদ্ধ। সলেমনের বাপও ছিল হাঁপানের রোগীকে দাগ রাখতে হবে। সে দম খিচে লজ্জায় নত করে রাখে চোখ। কারণ কি, এখানে মুদাচ্ছির এমন একটা পীর মাজার আছে, আসলে সেও জানে না, তার বয়স অনেক, তার লজ্জা হচ্ছে এই কারণে। আমি ছিলাম গারো পাহাড়ে, কে? মজিদ। মধুপুর গড় থেকে 3 দিনের পর, দাগ দিয়ে রাখতে হবে। মজিদ বলে যে সেখানে শুকিয়ে শান্তিতে ছিল, গলা ভরা ধান, গরু, ছাগল। তবে সেখানকার মানুষরা কিন্তু অশিক্ষিত, বর্বর, এটা দাগ দিয়ে রাখতে হবে। তাদের মধ্যে কিঞ্চিৎ ক্ষুধার আলো ছড়াবার জন্যই অমন বিভুঁইয়ে শব্দের অর্থ হচ্ছে অন্য দেশে সে বসবাস করছিল। তারা বর্বর হলে কি হবে, দিল তাদের সাচ্ছা।
খাঁটি সোনার মতো। এটা কোন জায়গার কথা বলছে? গারো পাহাড়ের মানুষের কথা। খোদা রসুলের ডাক একবার দিলে পৌঁছে দিতে পারলে তারা বেচাইন হয়ে ওঠে। বেচাইন শব্দের অর্থ হচ্ছে অস্থির হয়ে। তাছাড়া তাদের খাঁটি যত্ন ও স্নেহ মমতার মধ্যে বেশ দিন কাটছিল। কিন্তু সে একদিন স্বপ্ন দেখে, এখান থেকে ভণ্ডামি শুরু। সে স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূরে। মধুপুর গড় থেকে 3 দিনের পথ সে দুর্গম অঞ্চলে মসজিদ যে বাড়ি গড়ে তুলেছিল তার নিমেষের মধ্যেই ভেঙে ছুটে চলে এসেছে। এখানে তার মিথ্যা বলার কারণ হচ্ছে যে অস্তিত্ব রক্ষা। এখনও কিন্তু এরকম ভণ্ডামি প্রতারকরা এখনও আছে, যা স্বপ্ন দেখে, মানুষকে বিভ্রান্ত করে, তাদের ধর্মের যে দুর্বল জায়গাটা তারা ব্যবহার করতে চায়। এখনও এই ঘটনা ঘটে যে মানুষ স্বপ্ন দেখে, খব দেখে, যা অমুক এই বলেছে, আল্লাহ রসুল আমাকে এই আদেশ করেছে, ঠিক আছে, পানি পড়া দেয়, তাবিজ পড়া দেয়, যে কোনো রোগের জন্য এক পানি পড়া যথেষ্ট, ঠিক আছে, একটা ধর্ম ব্যবসা। লোকেরা ইতোমধ্যে বার কয়েক শুনেছে সে কথা, তবু আবার উৎকর্ণ হয়ে ওঠে। উৎকর্ণ মানে কি? কান খাড়া হয়ে শোনে, এমন আর কি। উনি একদিন স্বপ্নে ডাকি বললেন, উনি কে? মুদাসসির পীর। বলতে বলতে মসজিদের কোটরাগত মানে যে গর্ত, যে কাঠে পাখির ছিদ্র করে না, চোখগুলো এমন গর্ত আছে আর কি, ক্ষুদ্র চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে, মানে সে অভিনয় করে। গ্রামের লোকগুলি ইদানিং অবস্থাপন্ন হয়ে উঠেছে, মানে ভালোর দিকে যাচ্ছে। জমি করেছে, বাড়িঘর করে, গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উঠড়াই ভাব ছেড়ে ধীরে স্থির হয়ে উঠেছে। মানে যারা বয়স্ক তারা বিয়ে করছে, মুখে চিকনাই হয়েছে। চিকনাই মানে কি? লাবণ্য এসেছে তাদের চেহারার ভিতরে। কিন্তু ক্ষুধার দিকে তাদের নজর কম। এখানে ধান খেতে হাওয়া গান তোলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। গ্রামের প্রান্তে সেই জঙ্গলের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার দাঁত খিলাল দিয়ে দাঁতের গহ্বর খোঁচাতে খোঁচাতে মসজিদ সেদিন সে কথা স্পষ্ট বুঝেছিল। কি বুঝেছিল? মানে গ্রামের মানুষ যে ধর্মের জ্ঞানে কম, মানে তাদের যে অশিক্ষিত বর্বর, সেটা বুঝেছিল যে এদের দিয়ে অনেক কিছু অর্জন করা যাবে। সঙ্গে সঙ্গে একথাও বুঝেছিল যে দুনিয়ায় সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার জন্যে যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক। কারণ কি? মজিদ তার যে ভণ্ডামি ধরা পড়ে যাওয়ার সন্দেহে কিন্তু এমন সাংঘাতিক খেলা বোঝানোর চেষ্টা করেছে। এই লাইনটা অনুধাবন আসে তখন জ্ঞান এটা লিখতে হবে। মনে সন্দেহ ছিল, ভয় ছিল, এটাও অনুধাবন আসে তখন জ্ঞানে লিখবো যে মাজার ব্যবসার সফলতা বা ব্যর্থতা নিয়ে এসে ভয়ও ছিল, তার কি সন্দেহ ছিল। কিন্তু জমায়েতের আদবোধন শব্দের অর্থ হচ্ছে মাথা নত। চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর। হাঁপানি, রোগাগ্রস্ত অশীতিপর বৃদ্ধির চোখের পানে চেয়েও তাতে লজ্জা ছাড়া কিছু দেখেন। ওই যে অশীতিপর যে বৃদ্ধ দেখেছে, তার মুখে লজ্জা। কারণ কি? সে মাজার সম্পর্কে কিছু জানে না। এত একটা আল্লাহর পয়গম্বর এখানে শুয়ে আছে। জঙ্গল ছাপ হয়ে গেল ইট সুরকি নিয়ে, মানে পাকা ইটের তৈরি সেই প্রাচীন কবর সদ্য মৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সে কবর। শালুওয়ালা শব্দের অর্থ হচ্ছে নকশা করা কাপড় আর কি, লাল কাপড়। শালু শব্দের অর্থ হচ্ছে এক ধরনের লাল সুতি কাপড়, আর তার সাথে আছে কি যে নকশা করা। আগরবাতি গন্ধ ছড়াতে লাগলো, মোমবাতি জ্বলতে লাগলো রাতদিন গাছপালায় ঢাকায়। স্থানটি আগে স্বেচ্ছেতে ছিল, এখন রোদ পড়ে খটখটে হয়ে উঠল। হাওয়ারও ভাবসা গন্ধ খড়ের মতো শুষ্ক হয়ে উঠল। এই গ্রাম সে গ্রাম থেকে লোকরা আসতে লাগলো। কারণ কি? ওই যে মুখে মুখে সবাই চলে গিয়েছে যে এখানে একজন পীরের মাজার আছে। তাদের মর্মন্তুদ শব্দের অর্থ হচ্ছে মর্মস্পর্শী কান্না, অশ্রুসজল কৃতজ্ঞতা, আশার কথা, ব্যর্থতার কথা শালুতে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত ব্যক্তির সেই কবরের কোলে ব্যক্ত হতে লাগলো দিনের পর দিন। তার সঙ্গে পয়সা, ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি দোয়ানি, আধুনিক সাচ্চা টাকা, নকল টাকা ছড়াছড়ি হতে লাগলো। এখানে যে তারা যে দান করতে লাগলো মাজারে, ঠিক আছে, এখনও বাংলাদেশে কিন্তু এই মাজার ব্যবসা আছে না? শুধু অনেক আছে। খেয়াল করে দেখতে হবে যে যিনি ঘুমিয়ে আছেন তার কিন্তু কোনো টাকার দরকার নেই। এই টাকাগুলো যায় কোথায়, এটা ভাবতে হবে। ক্রমে ক্রমে মসজিদের ঘর বাড়ি উঠল। বাহির ঘর, অন্দর ঘর, গোয়াল ঘর, আওলা ঘর। আওলা ঘর অর্থ হচ্ছে আরও মূল্যবান ঘর। জমি হলো, গৃহস্থালি হলো,
নিরাগ পড়া শ্রাবণে সে হাওয়া শূন্য স্তব্ধ দিনে তার জীবনের যে নতুন অধ্যায় শুরু হয়েছিল, মাছের পিঠের মতো শালু কাপড়ে দাগ দিয়ে রাখতে হবে। আবৃত নশ্বর জীবনের প্রত্যেকটির পাশে যে জীবন পদে পদে এগিয়ে চলল, হয়তো সামনের দিকে, হয়তো কোথাও নয়, সে কথা ভেবে দেখবার লোক সে নয়। গতর দিনে মগরা ধান মানে প্রচুর ধান, যে গোলা ভরা ধানের কথা বলছে, আসে ঘরে, তাই যথেষ্ট। তথাকথিত মাজারের পানে চেয়ে কচিত কখনো সে যে ভাবিত না হয় তা নয়, কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সে কথাটা সে সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। তাছাড়া গারো পাহাড়ের শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ হলে সে শিউরে ওঠে। তার মানে সে যে কত কষ্ট সেখানে ছিল সেটা ভাবলেই তার আটকে ওঠে। ভাবে খোদার বান্দা, সে নির্বোধ ও জীবনের জন্য অন্ধ, তার ভুলভ্রান্তি তিনি মাফ করে দেবেন, তার করুণা অপার সীমাহীন। সে আত্মসমালোচনা করে, ভাবে কি যে আমি তো নির্বোধ, আমি পাপী, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে, এরকম। একদিন মজিদ বিয়েও করে। অনেক দিন থেকে আলিঝালি একটা চওড়া বেওয়া শব্দের অর্থ হচ্ছে বিধবা মেয়েকে দেখছিল। শেষে সেই মেয়ে লোকটি বিবি হয়ে এলো তার ঘরে। নাম তার রহিমা। তার ব্যাখ্যা দিচ্ছে, বর্ণনা দিচ্ছে। সত্যি সে লম্বা চওড়া মানুষ, হাড় চওড়া, মাংস দেহি, তারা তো অনেক নাজস্নদ চেহারা। শীঘ্র দেখা গেল তার শক্তিও কম নয়। বড় বড় হাড়ি সে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে তুলে নিয়ে যায়। গোয়ার দাম লাগায় কেউ, স্বাচ্ছন্দ্যে গোয়াল থেকে টেনে বের করে নিয়ে আসে। হাটে যখন মাটিতে আওয়াজ হয়, কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা। এটা কার কথা বলছে? এখানে রহিমার কথা বলছে। তবে তার শক্তি, তার চওড়া দেহ বাইরের খোরস মাত্র। আসলে সে ঠান্ডা ভীত মানুষ। সে অনেক বড় দেখতে, অনেক নাদুস, ঠিক আছে, আওয়াজ হয়, শব্দও কম নয় যখন সে কথা বলে, কিন্তু সে আসলে ভিতরে কি ভীত। 10 কথায় রানে শব্দের অর্থ আওয়াজ নেই। কার? রহিমা। রক্তে রাগ নেই। মজিদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা ও ভয়। শীর্ণ মানুষটির পিছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে। ও যখন উঠানে হাঁটে তখন মজিদ চেয়ে দেখে। তারপর মধুর হেসে আস্তে আস্তে মাথা নেড়ে বলে, অমন করি হাঁটতে নাই। থমকে গিয়ে রহিমা তার দিকে তাকায়। মজিদ বলে, অমন করে হাঁটতে নাই বিবি, মাটি এ গোসা মানে রাগ করে। এ মাটিতেই তো একদিন ফিরে যায় বা থেকে। আবার বলে, মাটিরে কষ্ট দেওয়ান গোনা। এটা কিন্তু বলার কথা, গ্রামের মানুষরা এমনি বলে। এ কথা আগেও শুনেছে রহিমা, মুরব্বীরা বলেছে, বাইরের আত্মীয়রা বলেছে। মসজিদের কথার বাইরে শালু কাপড়ে আবৃত মাজারটির কথা স্মরণ হয়। কার? রহিমা। মজিদ নীরবে চেয়ে দেখে রহিমার চোখে ভয়। এটা দাগ দিয়ে রাখতে হবে। মধুরভাবে হেসে আবার বলে, এটা দাগ দিয়ে রাখতে হবে। মধুরভাবে হেসে আবার বলে, কারণ কি? যে তার ভিতরে ভয়ের ছায়া এবং নিজের প্রতি যে আনুগত্য দেখে, সেটা এখানে বোঝানো আছে। অনুধাবনে আসলে আমরা এটা লিখব। অমন করি কখন হাঁটিও না, কবরে আজাব হইবে। শক্তিমত্তা নারীর উজ্জ্বল পরিষ্কার চোখে ঘূর্ণায়মান ভয়ের ছায়া দেখে মজিদ খুশি হয়। তারপর বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে। গলা ভালো তার, পড়বার ভঙ্গিও মধুর। একটা চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়, যেন হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়, মানে তার কণ্ঠ থেকে। কাজ করতে করতে রহিমা থমকে যায়, কান পেতে শোনে। খোদা তাআলার রহস্যময় দিগন্ত তার অন্তরে যেন বিদ্যুতের মতো থেকে ঝিলিক দিয়ে ওঠে। একটি অব্যক্ত ভীতিও ঘনিয়ে আসে মনে। সে খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, স্বামী মজিদকে ভয় পায়। গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। কারণ কি? এখানে বোঝাচ্ছে যে রহিমাও এই অলৌকিকতায় বিশ্বাস করে গ্রামের মানুষের মতো। কারণ কি? তারা সহজ সরল ভীত প্রকৃতি। তারাও যেমন, রহিমাও তেমন। অনুধাবনে আসলে আমরা লিখব। তাগড়া দেহ চেনে জমি আর ধান, চেনে পেট, ক্ষুধার কথা নেই। স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ভুল মেরে থাকে। জমির জন্য প্রাণ। এখানে বোঝাচ্ছে যে তাদের খোদা তাআলার কথা আসলে সুখে থাকলে তারা ভুলে যায়। যখন কোনো বিপদ কথা আসে তখন কেউ যদি বলে দেয় তখন তাদের মনে আসে। সে জমিতে বর্ষণহীন খরার দিনে ফাটল ধরলে তখন কেবল স্মরণ হয় কোথাকে। কখন স্মরণ হয়? যে খরা এলে জমিতে। কিন্তু জমি এধারে উর্বর চারা ছড়িয়েছে, কি সোনা ফলবে। মানুষরাও পরিশ্রম করে,
জমিও সে শ্রমের সম্মান দেয়, দেয় তো বুক উজাড় করে দেয়। মাঠে গিয়ে মানুষ মেটো হয়ে ওঠে। তার মাঠে গিয়ে মানুষ কি হয়? মাটি লেগে যায় না, কৃষক হয়ে যায়, সেটা বোঝাচ্ছে। কখনো ঘরোয়া হিংসা বিদ্বেষের জন্য বা আত্মমর্যাদার ভূ ঝান্ডা উঁচিয়ে রাখবার জন্য তারা জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলে। মানুষ দাবা খেলে অর্থ দিয়ে, আর এরা জমি দিয়ে দাবা খেলার মতো ছক করে আর কি। তাদের প্রধান উৎসই হচ্ছে আয়ের উৎস এই জমি। সে জমিকে আবার রক্ত দিয়ে রক্ষা করতে দ্বিধা করে না। হয়তো দুনিয়ার দূষিত আবহাওয়ার মধ্যে তারা বর্বরতার নিচতায় নেমে আসে, কিন্তু যখন জমির গন্ধ নাকে লাগে, মাটির এলো খাবড়া তলাগুলোর পানে চেয়ে আপন রক্ত মাংসের কথা স্মরণ হয়, তখন ভুলে যায় সমস্ত হিংসা বিদ্বেষ। কেন ভুলে যায়? তাদের হৃদয়ে কোমল বলে। সিপাহীর খণ্ডিত ছিন্ন দেহের একতাল অর্থহীন মাংসের মতো জমিও তখন প্রাণের চাইতে বড় হয়ে ওঠে। খাবলা খাবলা রুঠা জমি। রুঠা জমি অর্থ হচ্ছে অনুর্বরা। খাবলা খাবলা মানে এরকম, এই যে খামছা খামছা কাদা জমি, ফাটল ধরা জ্যৈষ্ঠের জমি, সব জমি একান্ত আপন, কোনোটার প্রতি অবহেলা নেই। যেমন সুস্থ মুমূর্ষ বা জরাজর্জর আত্মীয়জনের প্রতি দৃষ্টিভেদ থাকে না মানুষের। মাথার ঘাম পায়ে ফেলে তারা খাটে। হয়তো কাঠফাটা রোদ, হয়তো মুষলধারে বৃষ্টি, তারা পরিশ্রম করে চলে। অগ্রহায়ণের শীত খোলা মাঠে হাড় কাঁপায়। রোদ পানি খাওয়া মোটা কর্কশ ত্বকের ডাসা লোমগুলো পর্যন্ত জল শীতল হাওয়ায় খাড়া হয়ে ওঠে। তবু কোমর পরিমাণ পানিতে ডুবে থাকা মাঠ সাফ করে। তার মানে তারা শীতে কাবু হয়ে যায়, তারপরেও তারা কাজ করে। সযত্নে সস্নেহে সাফ করে যত জঞ্জাল। কিন্তু জঞ্জালের আবার শেষ নেই। কার্তিকে পানি সরিয়ে এলেও কচুরিপানা জড়িয়ে জড়িয়ে থাকে জমিতে। তখন আবার দল বেঁধে লেগে যায় তারা। ভাগ্যকে ঘষে সাফ করবার উপায় নেই, কিন্তু যে জমি জীবন, সে জমিকে যত্নানুভুক্ত করে ফসলের জন্য তৈরি করে। তার জন্যে অক্লান্ত পরিশ্রমকে ভয় নেই। এদিকে সূর্য ক্রমশ দূরপথ ভ্রমণে বেরোয়। ঝিমিয়ে আসে তাপ। মেঘশূন্য আকাশের জমাট ঢালা নীলিমার মধ্যে শুকিয়ে ওঠে দিগন্ত বিস্তৃত মাঠ। তখন শুরু হয় আরেক দফা পরিশ্রম। রাত নেই, দিন নেই, হাল দেয়। হাল দেয় মানে কি? চাষ করে। তারপর ছড়াই চারা। ছড়াবার সময় না তাকায় দিগন্তের পানে। মানে যখন চারা বনে, তখন কোথাও তাদের চোখ যায় না, না স্মরণ করে খোদাকেও স্মরণ করার সময় থাকে না। এবং খোদাকে স্মরণ না করে বলেই হয়তো চারা ছড়ানো জমি শুকিয়ে কঠিন হতে থাকে। রোদ চড়া হয়ে আসে, শূন্য আকাশ বিশাল নগ্নতার নীল হয়ে জ্বলে পুড়ে পড়ে। তার মানে রোদে খা খা করে, তখন আকাশে মেঘ থাকে না, শুধু নীল আকাশ দেখা যায়। এই জন্য জ্বলে পুড়ে তারা মরে। নধর নদর 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 মানে হচ্ছে কমনীয় বা অতি সুন্দর হয়ে ওঠা কচি কচি ধানের ডগার পানে চেয়ে বুক কেঁপে ওঠে তাদের। তারা দল বেঁধে আবার ছোটে। তারপর রাত নেই, দিন নেই, বিল থেকে কোদে কোদে পানি তোলে। কোদে কোদে শব্দের অর্থ হচ্ছে যে পানির পাত্র, যা দিয়ে পানি হয়েছে সেওজ দেয়, সেওচ বলে। সামান্য ছুতোই প্রতিবেশীর মাথায় দা বসাতে যাদের বিন্দুমাত্র দ্বিধা হয় না, তাদেরই বুক বিমর্ষ আকাশের তলে কচি নধর ধান দেখে শঙ্কিত হয়ে ওঠে। মাটির তৃষ্ণায় তাদের অন্তর খাকা করে। রাত নেই, দিন নেই, কোদে করে পানি তোলে মনকে মন, মানে ওই পানির পাত্র দিয়ে। এত শ্রম, এত কষ্ট, তবু ভাগ্যের ঠিকানা নেই। চৈত্রের শেষ দিক বা বৈশাখের শুরু, ধান ওঠে। এমন সময় কোনো এক দুপুরে কালো মেঘের সঙ্গে আসে ঝড়, আসে শিলাবৃষ্টি। হয়তো না বলে কয়ে নিমিষের মধ্যেই ধ্বংস করিয়ে দিয়ে যায় মাঠ। কোচবিদ্ধ হয়ে নিহিত সমীর উদ্দিনের, যে কোচবিদ্ধ হয়ে কে মরে তাকে রাখতে হবে। রক্ত আপ্লুত দেহের পানে চেয়ে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হতে পারে, কিন্তু এখন তারা পাথর হয়ে যায়। তারা প্রতিপক্ষকে কোচ দিয়ে নিহিত করেছে। তারা হয়তো কি করে যে উল্লাস করতে পারে দানবীয়, কিন্তু এখন তারা কি হয়ে যায়? নিতর হয়ে যায়, পাথর হয়ে যায়। যার একরত্তি জমিও নেই, তারও চোখ ছলছল করে ওঠে এবং হয়তো তখন খোদাকে স্মরণ করে, হয়তো করে না। মাঠের প্রান্তে একাকী দাঁড়িয়ে মজিদ দাঁত খেলাল করে, আর সে কথাই ভাবে। কাতারে কাতারে সারবন্দি অর্থাৎ শ্রেণীবদ্ধ হয়ে দ্বিতীয়ার চাঁদের মতো কাস্তে নিয়ে মজুররা যখন ধান কাটে, এটা দাগ দিয়ে রাখতে হবে। আর বুক ফাটিয়ে গীত গায় মানে গান গায়। তখনও মজিদ দূরে দাঁড়িয়ে দেখে আর ভাবে। গলার তামার খিলাল দিয়ে
দাঁতের গহ্বরে গুতুই আর ভাবে কিসের এত গান, এত আনন্দ। মজিদের চোখ ছোট হয়ে আসে। রহিমার শরীরে তো এদেরই রক্ত, আর তার মতোই এরা তাগড়া, গাট্টা গোট্টা ও প্রশস্ত। বলছে না যে গ্রামের মানুষের মতোই রহিমার অন্য সংস্করণ, সেটা বোঝাচ্ছে। রহিমার চোখে ভয় দেখছে মজিদ, লাগিয়ে রাখতে হবে। এরা কি ভয় পাবে না? ওদের গান আকাশে ভাসে, ঝিলমিল করতে থাকা ধানের শীষে এদের আকর্ণ, আকর্ণ শব্দের অর্থ হচ্ছে কর্ণ পর্যন্ত হাসির ঝলক লাগে। মানে তারা যে হাসে এটা কানও বোঝা যায়। ওদের খোদার ভয় নেই। মজিদও চাই তার গোলাপ ভরে উঠুক ধানে, কিন্তু সে তো জমিকে ধন মনে করে না, আপন রক্তমাংসের সামিল খেয়াল করে না। সেন দৃষ্টিতে, মানে বাস পাখির দৃষ্টিতে অবশ্যই চেয়ে চেয়ে দেখে ধান কাটা, কিন্তু তাদের মতো লোম গজানো পুলক লাগে না তার অন্তরে। হাসি তাদের প্রাণ, একথা মজিদের ভালো লাগে না। তাদের গীত ও হাসি ভালো লাগে না, কারণ কি? লিখে রাখতে হবে যে আধিপত্য হারানোর ভয়। ঝালরওয়ালা শালুক কাপড়ে আবৃত মাজারটিকে তাদের হাসি আর গীত অবজ্ঞ করে, যেন মানে মজিদ এটা মনে করে যে তারা গান গেয়ে হয়তো এই মাজারকে অবহেলা করছে, মানে চোরের মানে পুলিশ। জমায়েতকে মজিদ বলে খোদাই রিজিক দেয় নেওয়ালা। তাদেরকে কি বলে? যে খোদাই রিজিক দেয়। কথা সত্য। শুনে শালুক কাপড়ে ঢাকা রহস্যময় চিরনীরব মাজারের পাশে তারা স্তব্ধ হয়ে যায়। মজিদ বলে, মাঠ ভরা ধান দেখে যাদের মনে মাটির প্রতি পূজার ভাব জাগে তারা ভূত পূজারী, তারা গুণাগার। ভূত পূজারী শব্দের অর্থ হচ্ছে যারা মূর্তি পূজারী। জমায়েত মাথা হেট করে থাকে, তারা মাথা নত করে থাকে। বতর দিনে মানে ফসল কাটা বা বোনার সময় ঘুরিয়ে আসে, আবার পেরিয়ে যায়। মজিদের জমিজট বাড়ে, সঙ্গে সঙ্গে সম্মানও বাড়ে। গায়ের মাতব্বর ওর কথা ছাড়া কথা কয় না। সলা পরামর্শ, আদেশ, উপদেশ, নসিহতের জন্য তার কাছে আসে, মানে সকল পরামর্শের জন্য তার কাছে যায়। চিরনীরব শালুক কাপড়ে আবৃত মাজারের মুখপাত্র হিসেবে তার কথা সাগ্রহে শোনে। ধরা পড়লে তার কাছে ছুটে আসে খতম পড়বার জন্য। খোদা রিজিক দেনেওয়ালা, এই কথা তারা আজ বোঝে। মাঠের বুকে গান গেয়ে গজব কাটানো যায় না, বোঝে। মজিদ আত্মবিশ্বাস পায়, কারণ কি? যে তার কথা সবাই শুনছে, তার কাছে আসছে, বসছে, কথা শুনছে। মজিদ 7 ছেলের বাপ দুদু মিয়াকে প্রস্তুত ডাক দিয়ে রাখতে হবে। কলমা জানো মিয়া? ঘাড় গুঁজে আধা ফাঁকা মাথা চুলকায় দুদু মিয়া, মুখে লজ্জার হাসি। গর্জে ওঠে মজিদ, বলে, হাসিও না মিয়া। থতমত খেয়ে হাসি বন্ধ করে দুদু মিয়া। 7 ছেলের এক ছেলে সঙ্গে এসেছিল, ডাক দিয়ে রাখতে হবে। সে বাপের অবস্থা দেখে খিলখিল করে হাসে। বাপের মাথা নত করে থাকার ভঙ্গিটা যেন গাধার ভঙ্গির মতো হয়ে উঠেছে। চোখ কিন্তু তার পিট পিট করে, বলে, আমি গরিব মূর্খ মানুষ। খোদাকে হয়তো সে জানে, কিন্তু জ্বলন্ত পেটের মধ্যে সব কিছু যেন বাষ্প হয়ে মিলিয়ে যায়। ভেতরে গনগনে আগুন, সব উড়ে যায়। আজ লজ্জায় মাথা নত করে রাখে, গাধার মতো পিঠে ঘাড়ায় সমান। এবার খালেক ব্যাপারী ধমকে ওঠে, ডাক দিয়ে রাখতে হবে। কলমা জানোস না বেটা? সে আর মাথা তোলে না, ছেলেটা হাসে। খালেক ব্যাপারী একটি মক্তব দিয়েছে, এর মধ্যে একপাল ছেলে মেয়ে জুটে গেছে। ভোরে যখন কলতান করে আমছিপাড়া পড়ে, তখন কখনো মজিদের মনে স্মৃতি জাগে। আমছিপাড়া না আমপাড়া, কায়দা। শৈশবের স্মৃতি, যে দেশ ছেড়ে এসেছে, সে শস্যহীন দেশটার জন্মস্থান। সেখানে একদা এক মক্তবে এইরকম করে সে আমছিপাড়া পড়ত। অবশ্যই মজিদ আদেশ দেয়, ব্যাপারীর মক্তবে তুমি কলমা শিখবা। কাকে? যে দুদু মিয়াকে। কারণ নিলে তখনই রাজি হয়ে যায় লোকটি। শেষে মুখ তুলে বোকার মতো বলে, গরিব মানুষ খাইবার পায় না। লোকটির মাথায় যেন সিট মানে পাগলা, আধা পাগলা আর কি, খাপছাড়া। যত্র কারণে অকারণে না খেতে পাওয়ার কথাটায় শোনানো অভ্যাস তার। শুনি অনেক মানুষ বলে না গরিব মানুষ, মানে এটা তার অভ্যাস হয়ে গেছে এসব বলা। শুনিয়ে হয়তো মানুষের সমবেদনা আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু লোকে খেতে পায় না। এতে সমবেদনার কি আছে? প্রশ্ন থাকলে তো সমবেদনা থাকবে। ও কী করে অমন গাধার মতো ঘাট পিঠ সমান করতে পারে, সে কথা তো কেউ জিজ্ঞেস করে না। দৃশ্যটি অবশ্য উপভোগ করে। মসজিদের পক্ষ থেকে খালেক ব্যাপারী ধমকে বলে, হয়েছে ভাগ। সে রাতে দরুদ সেরে মাজার ঘর থেকে বেরিয়ে এসে বা পাশের খোলা মাঠের পানে তাকিয়ে মজিদ কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। দিগন্ত বিস্তৃত হয়ে যে মাঠ দূরে আবছাভাবে মিলিয়ে গেছে, সেখান থেকে তারা রাজ্য ওধারে, মানে ওখানে গ্রামে নিস্তব্ধ। দুই একটা পাড়ায় কেবল কুত্তা ঘেউ ঘেউ করে।
নীরবতার মধ্যে হঠাৎ মজিদ একটা শক্তি বোধ করে অন্তরে। মোহাম্মদনগর গ্রামে সে শক্তির শিকড় গেড়েছে, দাগ দিয়ে রাখতে হবে। আর সে শক্তি শাখা প্রশাখা মেলে সারা গ্রামকে আচ্ছন্ন করে লোকদের জীবনকে জড়িয়ে ধরেছে সরলভাবে। প্রতিপত্তিশালী খালেক ব্যাপারী আছে বটে, দাগ দিয়ে রাখতে হবে, কিন্তু তার শক্তিতে আর মজিদের শক্তিতে প্রভেদ আছে। দুইজনের শক্তি আছে, কিন্তু একজনের আছে সামাজিক নেতৃত্ব, আরেকজন আছে ধর্ম ব্যবসা। আজ এই লোকদেরই খালেক ব্যাপারী চাবুক মারুক প্রতিপত্তির ভয়ে তারা মুখে রা না করলেও, রা শব্দের আওয়াজ না করলেও অন্তরে ঘনিয়ে উঠবে দেশ প্রতিহিংসার আগুন। মজিদের শক্তি উপর থেকে আসে, দাগ দিয়ে রাখতে হবে। আসে সেই শালু কাপড়ে আবৃত মাঝারটি তার শক্তির মূল। এখানে ধর্ম ব্যবসার কথা বলা হয়েছে। মজিদের সে শক্তি প্রতিফলিত হয় রহিমার উপর। কার উপরে? মেয়ে মানুষরা আসে তার কাছে, এই গ্রামেরই মেয়ে রহিমা। ছোটবেলায় নাকে নোলক করে হলদে শাড়ি পেঁচিয়ে পরে ছুটোছুটি করতো সবার সামনে। সে ছবি স্পষ্ট, এটা রহিম বর্ণনা দিচ্ছে। প্রথম বিয়ের সময়ই তারা তাকে দেখেছে, স্বামীর মৃত্যুর পরও তাকে দেখেছে, কিন্তু ওরাই আজ বেশি চেনে না। কথা কয় অন্যভাবে, গলা নরম করে সুপারিশের জন্য ধরে। খিড়কির মানে দরজার যে খিল, দরজা দিয়ে আসে তারা, এসে সন্তর্পণে আড়ালে কথা কয়, কাঁদলেও চেপে চেপে কাঁদে। বাইরের মাজার যেমন রহস্যময়, তাদের কাছে মজিদও তেমনই রহস্যময়। মানে রহিমার এই গ্রামেরই মেয়ে, তার সবাই ছোটবেলা থেকে চেনে, কিন্তু এখন মজিদের স্ত্রী হওয়ার কারণে তাকে সবাই মানে অন্য দৃষ্টিতে দেখে। মজিদ ধরা ছোঁয়ার বাইরে যোগসূত্র হচ্ছে রহিমা, দাগ দিয়ে রাখতে হবে। মানে গ্রামের নারীদের যোগসূত্র হচ্ছে রহিমা। রহিমা শুনে তাদের কথা, কখনো হৃদয় গলে আসে, অপরের দুঃখের কথা শুনে কখনো ছলছল করে ওঠে চোখ। গভীর রাতে কখনো মাজারের ধারে গিয়ে দাঁড়িয়ে নির্নিমেষ শব্দটা হচ্ছে অপলক দৃষ্টিতে চোখে তাকিয়ে থাকে মাছের পিঠের মতো স্তব্ধ বিচিত্র সে মাজারের পানে। মাথায় কপাল পর্যন্ত গোমটা টানা, দেহ নিঃসল, মানে অসাড় স্তব্ধ। তাকিয়ে থাকতে থাকতে ঘোর লাগে, চোখ অবশ হয়ে আসে। মহাশক্তির কাছে পাছে কোনো বেয়াদবি করে বসে, সে ভয়ে বুক কাঁপে। কার? রহিমা। বুক কেঁপে ওঠে কখনো, তবু মুহূর্তের পর মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। ভাবে কোনো মারুফ শব্দের হচ্ছে মহামানব ওখানে ঘুমিয়ে আছেন, যার রুহ শব্দটা হচ্ছে আত্মা, এখনো মানুষের দুঃখ যাতনায় কাঁদে, তাদের মঙ্গলের জন্য আকুল হয়ে ওঠে সদা সর্বদা। কখনো কখনো অতি সংগোপনে রহিমা একটা আর্জি জানায়, মানে কখনো কখনো গোপনে এসে কি প্রার্থনা করে, বলে তার সন্তান নেই, সন্তান শূন্য কোটি খাকা করে, তিনি তাকে জন্য একটি সন্তান নেই, আর্জি জানায় চোখের আকুলতায়। এটিকে ঠোঁট পর্যন্ত কাঁপে না, অতি গোপন মনের কথা শিশুর সরলতায় শালু কাপড়ে ঢাকা রহস্যময় মাজারের পানে চেয়ে বলে, না হয় লজ্জা, না হয় দ্বিধা। একদিন হঠাৎ এই সময় দমকা হওয়া ছোটে জঙ্গলের যে কটা গাছ আজও অকর্তিত অবস্থায় বিরাজমান, তাতে আচমকা গঙ্গানে ধরে। হাওয়া এসে এখানে শালু কাপড়ের প্রান্ত নাড়ে, কেঁপে ওঠা মোমবাতির আলোয় ঝলমল করে ওঠে রুবালি ঝালর। রহিমাও কেঁপে ওঠে, কি একটা ভয়াবহ, তার রক্ত শীতল করে দেয়, মনে হয় কি যেন কথা কইবে আকাশের মহাতমসার বুক থেকে। তমস শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। বিচিত্র এক কণ্ঠ সহসা জেগে উঠবে, আবার স্থির হয়ে যায়। মোমবাতির শিখাও নিষ্কম্প, স্থির হয়ে ওঠে। ওপরে আকাশ ভরা তারা তেমনি নীরব। কোনোদিন রহিমা সারা মানবজাতির জন্য দোয়া করে। পড়ার সোনুর বাপ মরণ রোগ যন্ত্রণা পাচ্ছে, এটা দাবি রাখতে হবে, তাকে শান্তি দাও। খেতানের মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে, এটা দাবি রাখতে হবে, তার উপর করুণা করো, রহমত করো। রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া করো। 4 গ্রাম পরে বড় নদী, কদিন আগে সে নদীতে ঝড়ের মুখে ডুবে মারা গেছে কোটি লোক। তাদের কথা স্মরণ করে বলে, ঘরে স্ত্রী পুত্র রেখে নৌকা নিয়ে যারা নদীতে যায়, তাদের ওপর যেন তোমার রহমত হয়। অনেক সময় অদ্ভুত আর্জি নিয়ে মেয়ে লোকেরা আসে রহিমার কাছে, দাবি রাখতে হবে। যেমন আসে ভানুনে হাসনের মা। বহুদিন আগে নিরাক পড়া শব্দের অর্থ হচ্ছে বাতাসে নিস্তব্ধ গুমট হাওয়া। এক শ্রাবণের দুপুরে মাছ ধরতে মতিগঞ্জের সড়কের ওপর যারা প্রথম মজিদকে দেখেছিল, সেই তাহের আর কাদেরের বোন হাসনের মা। প্রথমে মজিদকে কে দেখেছিলে? তাহের কাদের, তার বোন হচ্ছে কি হাসনের মা। হাসনে কিন্তু ছেলের নাম, মেয়ের নাম না, এটা মনে রাখতে হবে। সে এসে বলে, আমার এক আর্জি, মানে আমার এক প্রার্থনা,
এমন এক ভঙ্গিতে বলে যে রহিমার হাসি পায়, কিন্তু মনে মনে হাসে, গম্ভীর হয়ে থাকে বাইরে। হাসনের মা বলে, আমার আরজি ওনারে কইবেন, ওনারে মানে মসজিদে কইবেন আমার জন্য মৌত হয়। মৌত শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, হাসনের মায়ের। এবার ঈষৎ এসে রহিম বলে, কেন গো বিটি, জ্বালা সহ্য হয় না বাবু, আল্লাহ যেন আমারে সত্তর দুনিয়া থেকে লইয়া যায়। সকতুকে রহিম প্রশ্ন করে, তোমার হাসনের কি হইব বলে, মানে ছেলের কি হবে বলে। সেদিকে তার ভাবনা নেই, আপনা থেকে যেন উত্তর যোগায় মুখে, তুমি নিবা বাবু, তোমারই হাতে সবর্দ কইরা আমি খালাস হম, মানে আমি বিদায় হম। রহিম হাসে, হাতে কাঁথার কাজ, হাসে আর মাথা নত করে কাঁথা সেলাই করে। একদিন হাসনের মা এসে বলে, আমার এক আরজি বাবু কম, ওনারে কইবেন বুড়া বুড়ি দুই গাড়ে জানি দুনিয়ার থন থন মানে থেকে লইয়া যায় খোদা তাআলা। কৃত্রিম বিস্ময়ে চোখ তুলে চেয়ে রহিম প্রশ্ন করে, এটা আবার কেমন কথা হইল? হ, খাঁটি কথা কইলাম বাবু, দুইটা লাঠালাঠি চুলাচুলি আর ভাল লাগে না। বুড়ো বাপ তার ঢ্যাঙ্গা দীর্ঘ মানে, এই ঢ্যাঙ্গা শব্দটা হচ্ছে লম্বা, মা ছোটোখাটো কুকড়ানো, কিন্তু দুজনের মুখে বিষ, ঝগড়া পেঁচাদ লেগেই আছে। তবে এক একদিন এমন লাগে যে খুনাখুনি হবার জোগাড়। ঢেঙ্গা লোকটি তেড়ে আসে, বারবার ঘুম ধরা হাড় কড়কড় করে। বুড়ি ওদিকে নড়ে চড়ে না, এক জায়গায় বসে থেকে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রাজ্যের গালাগাল জুড়ে দেয়। শুনে হাসনের মায়ের কান লাল হয়ে ওঠে, কারণ কি, অপমানে, আর আঁচলে মুখ লুকিয়ে হাসে। তাহের কাদের আর কনিষ্ঠ ভাই রতন, তার ছোট ভাইয়ের নাম কি, রতন। তাদের বুদ্ধি বিবেচনা থাকলেও তা আবার স্বার্থের ঘরে ঢাকা। সামান্য হলেও বাপের জমি আছে, ঘর আছে, লাঙ্গল গরু আছে, তার দিনও ঘনিয়ে এসেছে, আর বর্ষায় থেকে কিনা সন্দেহ। তারা চুপ করে শোনে। অন্ধ ক্রোধে কাঁপতে কাঁপতে বুড়ো বাপ এগিয়ে আসে ছেলেদের পানে। সে বলে, হুঁচস কথা হুঁচস? ছেলেরা সমস্যারে বলে, ঠ্যাঙ্গা বেটিরে ঠ্যাঙ্গা। সমর্থনে পেয়ে বুড়ো চেলা মানে কাঠের চেলা নিয়ে দৌড়ে আসে। তাহের শেষ জমি জমির মায়া ছেড়ে বাপের হাত ধরে ফেলে, কাদের বোঝায়, থাক কইবার দাও, খুদায় তার শাস্তি করবো। জন্মের কথা নিয়ে মায়ের উত্তর শুনে হাসুনির মায়ের কান লাল হয়ে আটে, কারণ কি, অপমানে, কিন্তু পরে বুকে যন্ত্রণা হয়। তাই রহিমা এসে বলে কথাটা, তার মানে সে যে কষ্ট পায় এইসব নানাবিধ কথা শুনে আত্মসম্মানে বাদে, এই জন্য সে এসে বলে, হয় বুড়ো বুড়ি দুইটাই মরুক, না হয় ওনারে কন এর একটা বিহিত করবার। হঠাৎ সমবেদনায় রহিমার চোখ ছলছল করে ওঠে, বলে, তুমি দুঃখ করিও না বেটি, আমি কমনে। মেয়েটাকে তার ভালোই লাগে, মানে যে তার বলতে কার, রহিমার দুস্তা মেয়ে, মানে দরিদ্র মেয়ে। স্বামী মারা যাবার পর থেকে বাপের বাড়িতে আছে। কেন, কিন্তু রহিমাও আবার হাসিনী মারও কিন্তু একই অবস্থা। বাড়িতে তিনটে মর্দ ছেলে, মর্দ মানে তাগড়া যুবক ছেলে, বসে বসে খায়। এক মুঠোর মতো যে জমি, সে জমিতে ওদের পেট ভরে না, তাই টানাটানি হাত পেটা খেয়ে দিন গুজরান সুন্দর তো অতিবাহিত করে। বসে বসে অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে হাসনের মায়ের। সে তো একা নয়, তার হাসনিও আছে, তাই বাড়িতে বাড়িতে ধান ভানে, কিন্তু কিছু একটা মুখ ফুটে চাইতে আবার লজ্জায় মরে যায়। মানে হাসনের মায়ের পেটা ছিল কিন্তু ধান ভানা। রহিম বলে, শ্বশুরবাড়িতে যাও না কেন? ওরা মনীষী না, তার মানে ওরা মানুষ না। নিকা করো না কেন? নিকা মানে বিয়ে। কয়েক মুহূর্ত থেমে হাসনের মা বলে, দিলে চায় না বউ, জীবনে তার আর শখ নেই। তবে গায়ের আর মানুষের রক্ত তারও দেহে বয় বলে মাঠ ভরে ধান করলে অন্তরে তার রং ধরে। গ্রামের মানুষের যেমন ভালো লাগে এসব ফসল দেখে, তারও ভালো লাগে। বতর দিনে বতর সচরাচর হচ্ছে ফসল কাটার সময় বাড়ি বাড়ি কাজ করে হাসনের মায়ের ক্লান্তি নেই, মুখে বরঞ্চ চিকনাই দেখা যায়। চিকনাই মানে লাবণ্য। এমনই কোনো দিনে তাহের খোশ মেজাজে বলে, শরীরে রং ধরেছে কেন, নিকা করবি নাকি? বুড়ি আমের আটির মতো মুখটা বাড়িয়ে বলে, ড্যাশ বেটি শব্দটা নিকা করবো বলাই তো মানুষটা রেখাচ্ছে। মানুষটা মানে তার মৃত স্বামী। তাহের কৌতুক বোধ করে, বলে, কেমনে খাইছস? হাসনের মায়ের অন্তর তখনই খুশি টলমান, কথা গায়ে মাখে না, হেসে বলে, গিলা খাইছি। মা বুড়ি আছে সামনে, নইলে গিলি খাওয়ার ভঙ্গিটাও একবার দেখিয়ে দিত। দূরে ধান খেতে ঝড় ওঠে, বন্যা আসে, পথ ভোলা অন্ধ হওয়ায় দিগন্ত শব্দের অর্থ হচ্ছে কিন্তু দিকের শেষ। গড়িয়ে গড়িয়ে আসে অপুরন্ত ঢেউ। ধান খেতে তাজা রঙে হাসনের মায়ের মনে পুলক জাগে। পুলক শব্দের অর্থ হচ্ছে আনন্দ।
এখানে ব্যাখ্যাটা হচ্ছে এমন যে যৌবনের প্রবল উদ্যমতায় আসলে হাসনের মায়ের মনে পুলক জাগে। আপন মনকে ঠাট্টা করে বারবার, সুদায় সুদায় মানে জিজ্ঞাসা করে, নিকা করবি ড্যাশ, নিকা করবি, কিন্তু কাকে করে? ওই বাড়ির মানুকে পেলে করে কি? মানু একটা ছেলে না, তেল চকচকে জোয়ান কালো ছেলে, মানে অনেক কালো আর। গলা ছেড়ে যখন গান ধরে তখন ধানের খেতে যেন ঢেউ ওঠে, মানে এত সুন্দর কণ্ঠ। পরদিন তাহেরের বুড়ো বাপকে মসজিদ ডেকে পাঠায়। এলে বলে, তোমার বিবি কি কয়? বুড়ো ইতস্তত করে, ঘাড় চুলকে এধার ওধার, মানে এদিক সেদিক চেয়ে আমতা আমতা করে। মসজিদকে ধমকে ওঠে, ও না কেন? ধমকে ঢুক গিলে বুড়ো বলে, তা হুজুর ঘরের কথা আপনারা কেমনে করেন? এখানে কিন্তু বুড়োর আত্মসম্মানের ব্যাপারটি ফুটে উঠেছে। কতক্ষণ চুপ থেকে মজিদ ভারী গলায় বলে, আমি জানি কি কয়, কিন্তু তুমি কেমন মর্দ? দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনো এই কথা। মর্দ মানে পুরুষ। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে এ কথা ঠিক নয়। তখন রাগে সে চোখে অন্ধকার দেখে, চেলা কাঠ নিয়ে ছুটে যায় বুড়িকে শেষ করবার জন্য। এর মধ্যে একদিন হয়তো সে শেষই হয়ে যেত, যদি না ছেলেরা এসে বাধা দিত। কিন্তু সে কথাও বলতে পারে না মসজিদের সামনে, কেবল আস্তে বলে, বুড়ির দিমাগ খারাপ হয়েছে হুজুর, আপনি যদি দোয়া পানি দেন। আবার কতক্ষণ নীরব থেকে মজিদ বলে, বিবিরি কইয়া দিও, অমন কথা যদি আর কোনো দিন কয় তাহলে মুসিবত হইব, মানে অবস্থা খারাপ হবে। মাথা নেড়ে বুড়ো চলে যাবার জন্য পা বাড়ায়, কয়েক পা গিয়ে থেমে মাথা চুলকে বলে, হুজুর কোত্থেকে শুনলেন পেটির কথা, মানে কোথা থেকে শুনলেন? তা দিয়ে তোমার দরকার কি? কিন্তু এই কথা যাইনো, কোনো কথা আমার অজানা থাকে না, মানে তার ক্ষমতার বাহাদুরি দেখালো। সারা পথ ভাবে বুড়ো, কে বললো কথাটা? বাড়ির গায়ে আর কোনো বাড়ি নেই যে কেউ আড়ি পেতে শুনবে। এককালে বুড়ো বুদ্ধিমান লোকই ছিল, সারা জীবন দুষ্ট প্রকৃতির বইমাত্রে মানে মায়ের অন্য ঘরের সন্তান। এক ভাইয়ের সাথে জায়গা জমির সম্পত্তি নিয়ে মারামারি মামলা মোকদ্দমা করে আজ সব দিক দিয়ে সে নিঃস্ব। জায়গা জমির মধ্যে আছে এক মুঠো পরিমাণ জমি, যা দিয়ে একজনেরই পেট ভরে না। আর এদিকে পেয়েছে খিটখিটে মেজাজ, সবাইকে দুই চোখের বিষ মনে হয়। বুড়ির তার হয়তো তার সস লেগেই অমন হয়েছে, নইলে বহুদিন আগে যৌবনে কেমন হাসি খুশি ছটফটে মেয়ে ছিল সে। স্থির থাকতো না এক মুহূর্ত, নাচতো, কেবল নাচতো, আর খইয়ের মতো কথা ফুটতো মুখ দিয়ে, মানে বুড়ির বর্ণনা দিচ্ছে। আজ তার সুন্দর দেহমন পচে গিয়ে এ হাল হয়েছে। বুড়ি যে ছেলেদের জন্ম নিয়ে কথাটা বলতে শুরু করেছে তা বেশি দিন নয়। সাধারণ গালাগালি দিয়ে আর স্বাদ হয় না, তাই এমন এক কথা বের করেছে যা বুড়োর আত্মায় গিয়ে খস করে ওঠে, মানে চাপ দেয়, চিনচিন করে। কথাটা মিথ্যা জেনেও প্রচণ্ড ক্রোধে জ্বলে ওঠে অন্তরটা। তার মানে মানুষ কিন্তু সবসময় দুর্বল জায়গা আঘাত করার চেষ্টা করে। বুড়োভাবে ছেলেরা বলতে পারে না কথাটা, সে বিষয়ে সে নিঃসন্দেহে। তবে কি হাসুনের মা বলেছে, তার তো বাড়িতে যাতায়াত আছে। একটা বিষয় কিন্তু গোলমাল নেই তার মনে। অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। তার মানে ঢেঙ্গা বুড়ো মজিদকে বিশ্বাস করে না। যতভাবে কথাটা তত জ্বলে ওঠে বুড়ো। যে বলেছে সে কি কথাটার গুরুত্ব বোঝে না? কথাটা কি বাইরে ছড়াবার মতো? মানে অনেক সুন্দর ব্যাখ্যা। এর বিহিত ঘরেই হয়, বাইরে হয় না। তা যতই আলেম খোদাবন্ধ মানুষ তার বিহিত করতে আসুক না কেন। তাছাড়া কথাটাই যে বিন্দুমাত্র সত্য নেই কে বলতে পারে? এখানে সব কথা মানুষকে বলতে নেই, কিছু কিছু কথা থাকে খুবই ব্যক্তিগত। এককালে বুড়ি উড়ুনি মেয়ে ছিল, উড়ুনি মানে উড়ানি। তার হাসি আর নাচন দেখে পাগল হতো কত লোক। বইমাতৃ ভাইটির সঙ্গে ঝগড়া বিবাদের শুরুতে একবার একটা লোক ঘরে ঢোকার জনরাও ঘটেছিল, তার মানে একটা গুজব রটেছিল। একদিন তার অনুপস্থিতিতে সে কাণ্ডটা নাকি ঘটেছিল, কিন্তু ঘরের বউ অনেক ঠেঙ্গানি খেয়ে কথাটা যখন স্বীকার করেনি, তখন সে বিশ্বাস করে নিয়েছিল যে তা দুষ্ট প্রকৃতির বইমাতৃর ভাইটির সৃষ্টি ছাড়া কিছু নয়। অন্তরে মানে বাড়ির মধ্যে ঢুকেই সামনে দেখলে হাসুনের মাকে দেখি চড়চড় করে মেজাজ গরম হয়ে ওঠে, ঘূর্ণি খেয়ে চোখ অন্ধকার হয়ে যায়। বকের মতো গলা বাড়িয়ে ছুটি গিয়ে তাকে ধরে এক আছাড়ে মাটিতে ফেলে দেয়। তারপর শুরু হয় প্রহার, মানে পিটুনি শুরু করে দেয়। প্রহার করতে করতে বুড়োর মুখে ফেনা ছুটে যায় আর বলে, কেবল একটি কথা, করে ভাতার ঘাইকা জারণে। মানে এখানে যে তার স্বামী মারা গিয়েছে তাকে দোষারোপ করছে। জারণী শব্দের অর্থ হচ্ছে স্বামী।
তোর বাপরে গিয়া কইলি কেমনে ওই কথা, মানে মজিদকে কেমনে এই কথা বললি। প্রাণের আশ মিটিয়ে বুড়ো তার মেয়েকে মারে। ছেলেরা তখন ঘরে ছিল না বলে তাকে রক্ষা করবার কেউ ছিল না। বুড়ি অবশ্য ওধারে পা ছড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বিলাপ জুড়ে দেয়, মানে সে গালাগালি করে আর কি। কিন্তু বিলাপ শুনে দমবার পাত্র বুড়ো নয়। সেদিন দুপুরে মুখে আঘাতের চিহ্ন ও সারা দেহে ব্যথা নিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে হাসুনির মা সোজা চলে গেল মজিদের বাড়ি। মজিদ তখন জিরুচ্ছে, মানে বিশ্রাম নিচ্ছে। আর সে ঘরেই নিচে মাটিতে বসে রহিমা কাতায় শেষ কটা ফুরন দিচ্ছে, মানে সেলাই করছে। হাসুনির মা মজিদের সামনে আসে না, কিন্তু আর শটান করে ঘরে ঢুকে তার সামনে রহিমার পাশে বসে মরা কান্না জুড়ে দিল। মরা কান্না মানে কেউ মরে গেলে যেমন কান্নাকাটি করে। প্রথমে কিছু বোঝা গেল না, কথা স্পষ্টতর হয়ে এলে এইটুকু বোঝা গেল যে সে রহিমাকে বলেছে, ওনার এখন আমার মৌতের জন্য জানি দোয়া করে দাগ দিয়ে রাখতে হবে। মজিদ ধোকা টানে, মজিদ কিন্তু ধোকা খাওয়ার অভ্যাস আছে, আর চেয়ে চেয়ে দেখে ক্রন্দনরতা মেয়ে তার ভালোই লাগে, দাগ দিয়ে রাখতে হবে। কথায় কথায় ঠোঁট ফুলাবে, লুটিয়ে পড়ে কাঁদবে, এমন একটা বউয়ের স্বপ্ন দেখত প্রথম যৌবনে। যৌবনের মজিদের কেমন বউয়ের স্বপ্ন ছিল? রহিমার না আছে অভিমান, না আছে চপলতা, অপরাধ না করে থাকলেও মজিদ বলছে বলে যে কোনো কথা নির্বিবাদে মেনে নেয়। অমন মানুষ ভালো লাগে না তার। রহিমার কোনো রাগ নেই, কিচ্ছু নেই, এই জন্য বেশি তার ভালো লাগে না। পরে সব কথা শুনে মজিদের মুখ কিন্তু হঠাৎ কঠিন হয়ে যায়। বুড়ো গিয়ে তার মেয়েকে মেরেছে এই জন্য যে সে এসে তাকে কথাটা বলে দিয়েছে। অনেকক্ষণ ঘুম হয়ে থেকে মজিদ গম্ভীর কণ্ঠে রহিমাকে বলে, করে যাইতে কও, আর কও আমি দেখুন নেই। একটু পরে রহিমা বলে, ও যাইবার চায় না, ডরায়, মানে ভয়ে। মজিদ আর চোখে একবার তাকায় হাসনের মায়ের দিকে, কান্না থামিয়ে মজিদের দিকে পিঠ দিয়ে বসে আছে, আর ঘোমটা টানা, মাথা নত করে নখ দিয়ে পাটি খুঁটছে। ওধারে ফেরানো মুখটি দেখবার জন্য এক মুহূর্ত কৌতূহল বোধ করে মজিদ। তারপর তেমনি গম্ভীর কণ্ঠে বলে, থাক তাইলে ওইখানে। অপরাহ্নে জমায়েত হয়। একা বিচার করতে ভরসা হয় না যেন মজিদের। ঢিঙ্গা বুড়ো লোকটা শয়তানের খাম্বা, দাগ দিয়ে রাখতে হবে। তাকে শয়তানের খাম্বা বলেছে মজিদ। অন্তরে তার কুটিলতা আর অবিশ্বাস, মানে সেও জানে যে তাকে সে বিশ্বাস করে না। খালেক ব্যবহারই এসেছে, মাতব্বর না হলে শাস্তি বিধান হয় না, বিচার চলে না। রায় অবশ্য মজিদই দেয়, কিন্তু সেটা মাতব্বরের মুখ দিয়ে বেরুলে ভালো দেখে। একটু তফাতে পাছার উপর বসে চুপচাপ হয়ে আছে তাহেরের বাপ, মুখটি একদিকে সরানো। খালেক ব্যাপারী বাস খায় শব্দের অর্থ হচ্ছে গম্ভীর ও কর্কশ। গলায় প্রশ্ন করে, তোমার বিবি কি বলে? মুখ না তুলে বুড়ো বলে, হে কথাটা আপনার ব্যাগকে জানেন। কে একজন গলা উঠিয়ে বলে, কথা ঠিক কইরা কও মিয়া। বুড়ো ওদিকে একবার ফিরে তাকায় না। খালেক ব্যাপারী আবার প্রশ্ন করে, এখন কও, এই কথা তুমি ডাকবার চাও কেন? কথাটা যেন বুঝলে না ঠিক মতো, এমন একটা ভঙ্গি করে বুড়ো তাকায় সকলের পানে। তারপর বলে, এইটা কি অমনের কথা? বুড়ি ড্যাশ ঝুটমুট শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। একখান কথা কয়, তা বইলা আমি কি পাড়ায় ঢোল শহর দিম? আমি কি এটা সারা দেশে বলে বেড়াবো? ওর কথা বলার ভঙ্গি ব্যাপারীর মোটেই ভালো লাগে না। মজিদ নীরব হয়ে থাকে, কিন্তু উত্তর শুনে তারও চোখ জলে দিকে। লোকটির উত্তরে কিন্তু ভুল নেই, তাই প্রত্যুত্তরের জন্য সহসা কিছু না পেয়ে খালেক ব্যাপারী ধমকে উঠে বলে, কথা ঠিক কইরা কইবা পারো না? জমায়েতের মধ্যে কয়েকটা গল্লা আবার চেঁচিয়ে ওঠে, কথা ঠিক কইরা কও মিয়া, কথা ঠিক কইরা কও। বইটা শান্ত হলে খালেক ব্যাপারী আবার বলে, তুমি তোমার মাইয়ারে ঠেঙ্গাইছো কেন, মানে মারছো কেন? সে কি বলে জবাবে, আমার মাইয়া আমি ঠেঙ্গাইছি। মানে খালেক ব্যাপারী প্রশ্নের জবাবে সে কথাটা বলেছে। অনুধাবনে আসলে এটা লেখা যায়। লম্বা মুখ খাড়া করে নির্বিকারভাবে উত্তর দেয় তাহেরের বাপ, যেন ভয় নেই, ডর নেই। অবশ্য হাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আঙ্গুলগুলো কাঁপছে। ভিতরে তার ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন, অর্থাৎ ভিতরে তার জ্বলছে, বাইরে যতই ঠান্ডা থাকুক। ব্যাপারে কি একটা বলতে যাচ্ছিল, এবার হাত নেড়ে মজিদ তাকে থামিয়ে নিজে বলবার জন্য তৈরি হয়। ব্যাপারটা আগে গোড়া থেকে ব্যাপারীকে বুঝিয়ে বলেছিল সে, এবং ভেবেছিল তার পক্ষ থেকে খালেক ব্যাপারী কাজটা ঠিক মতো চালিয়ে নেবে। কিন্তু তার প্রশ্নগুলো তেমন জুটসই হচ্ছে না, অর্থাৎ খালেক ব্যাপারী গুছিয়ে বলতে পারছে না বলে তার পছন্দ হচ্ছে না। বলছে আর যেন ঠাস করে মুখের উপর জ্বর খাচ্ছে। মজিদ গম্ভীর গলায় বলে, ভাই সকল,
বলে থেমে তাকায় সবার পানে। পিঠ সোজা করে বসেছে, কোলের উপর হাত। আসল কথা শুরু করবার আগে সে যেন এমন একটা আবহাওয়া সৃষ্টি করে যে মনে হয় সে সূরা ফাতিহা পড়ে তার বক্তব্য শুরু করবে। কিন্তু আরেকবার ভাই সকল বলে সে কথা শুরু করে, বলে খোদা তাআলার কুদরত মানুষের বুঝবার ক্ষমতা নাই। দোষগুণ সৃষ্ট মানুষের মধ্যে তাই শয়তান আছে, ফেরেশতাও আছে, তাদের মধ্যে গুনাহগার আছে, নেকবন্ধ আছে। কুৎসা রটনাটা বড় পরিহিত কাজ, পাপের কাজ। কিন্তু যারা শয়তানের চাতুরি বুঝতে পারে না, মানে ছল চাতুরি, যারা তাদের লোভনীয় ফাঁদে ধরা দেয় এবং খোদার ভয়কে দিল থেকে মুছে ফেলে, তারা এসব গর্হিত কাজে নিজেদের লিপ্ত করে। মানুষের রসনা শব্দের অর্থ হচ্ছে কথা বা জিহিবা, বক্তব্য। বড় ভয়ানক বস্তু। সে রসনা বিষাক্ত সাপের রসনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। প্রক্ষিপ্ত সে রসনা তার বিষে পরিবার ধ্বংস করে দিতে পারে, নিমিষে আগুন ধরিয়ে দিতে পারে সমগ্র পৃথিবীকে। ঋজু ভঙ্গিতে, মানে সোজাসুজিভাবে বসে গম্ভীর কণ্ঠে ঢালো সুরে মজিদ বলে চলে। কথাই তার মধু। স্তব্ধ ঘরে তার কণ্ঠে একটা সুর তোলে যে সুরে মোহিত হয়ে পড়ে শ্রোতারা। এখন মজিদ থামে, চোখ শান্ত, কারো দিকে তাকায় না, দাড়িতে আলগোছে হাত বুলিয়ে তারপর আবার শুরু করে। পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তারও তার পরিবারের বিরুদ্ধে মানুষের সে রসনা প্রক্ষিপ্ত হয়েছে। পঞ্চম হিজরিতে প্রিয় পয়গম্বর বাণী এল মুস্তালিক এর বিরুদ্ধে লড়াই করে প্রত্যাবর্তন করবার সময় তার ছোট বিবি আয়েশা কি করে দঞ্চিত হয়ে পড়েন, তারপর তিনি পথ হারিয়ে ফেলেন। এক নওজোয়ান সিপাহি তাকে খুঁজে পায়, পেয়ে তাকে সসম্মানে নিজেরই উঠে বসিয়ে নিজে পায়দলেরই প্রিয় পয়গম্বরের কাছে দিয়ে যায়। তাদের অন্তরে শয়তানের একচ্ছত্র প্রভুত্ব, যারা তারই চক্রান্তে খোদার রসনাই থেকে নিজের হৃদয়কে বঞ্চিত করে রাখে, তাদেরই বিষাক্ত রসনা সেদিন কর্মতৎপর হয়ে উঠল। হযরতের এত পেয়ারা বিবির নামেও তারা উৎসাহ রটাতে লাগলো। বড় ব্যথা পেলেন পয়গম্বর। খোদার কাছে কেঁদে বললেন, ইয়া খোদা, পরবর্তীকার, নির্দোষ আমার বিবি কেন এত লাঞ্ছনা ভোগ করবে, কেন এই অকথ্য বদনাম সহ্য করবে? উত্তরে খোদা তাআলা মানব জাতিকে বললেন, থেমে বিসমিল্লাহ পড়ে মজিদ সূরায়ে আন-নূর থেকে ডাক রাখতে হবে। খানিকটা কেরাত করে শোনায়। তার গম্ভীর কণ্ঠ হঠাৎ মিহি মানে নরম সুরে ভেঙে পড়ে। স্তব্ধ করে বিচিত্র ঝঙ্কার ওঠে। এখানে সে ধর্মের ভয় জাগানোর চেষ্টা করছে মানুষের মধ্যে। শুনে জমায়েতের অনেকে চোখ ছলছল করে ওঠে। হঠাৎ একসময় মজিদ কেরাত বন্ধ করে সরাসরি তাহেরের বাপের পানে তাকায়। যে লোকটা এতক্ষণ একটা বিদ্রোহী ভাব নিয়ে কঠিন হয়েছিল, তার চোখ এখন নরম। বসে থাকার মধ্যে উদ্যত ভাবটাও যেন নেই। চোকাচুকি হতে সে চোখ নামিয়ে নেয়। কয়েক মুহূর্ত তার পানে তাকিয়ে থেকে গলা উঠিয়ে মজিদ বলে যে খোদা তাআলা ভেদ তারই সৃষ্ট বান্দার পক্ষে বোঝা সম্ভব নয়। মানুষের মধ্যে তিনি বিস্ময় রসনা দিয়েছেন, মধুময় রসনাও দিয়েছেন, মানে জিহিবা বা কথা। উদ্ধত করেও সৃষ্টি করেছেন, তাকে মাটির মতো করেও সৃষ্টি করেছেন। যে যাই হোক, মানুষের কাছে আপন সংসার, আপন বাচ্চা দুনিয়ার সব চাইতে প্রিয়। তাদের এই সুখ শান্তির জন্য সে অক্লান্ত পরিশ্রম করে, জীবনের সঙ্গে লড়াই করে। আপন সংসারের ভালো ছাড়া অন্য কিছু ভাবতে পারে না সে। কিন্তু যে মেয়ে লোক আপন সংসার আপন হাতে ভাঙতে চায় এবং আপন সন্তানের জন্ম সম্পর্কে কুৎসা রটনা করে, সে নিজের বিরুদ্ধে কাজ করে, খোদার বিরুদ্ধে আঙ্গুল উঠায়। তার গুনাহ বড় মস্ত গুনাহ, তার শাস্তি বড় কঠিন শাস্তি। হঠাৎ মজিদের গলা ঝনঝন করে ওঠে। তুমি কি মনে করো মিয়া, তুমি কি মনে করো তোমার বিবি মিছা বদনাম করে? তুমি কি হলফ কইরা, তুমি কি স্পষ্ট করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই? ময়লা এখানে পা বোঝানো হয়েছে। যে লোক কিছুক্ষণ আগে খালেক ব্যাপারীর মতো লোকের মুখের উপর ঠাস জবাব দিচ্ছিল মজিদের প্রশ্নে, সে এখন বিভ্রান্ত হয়ে যায়। কে বিভ্রান্ত হয়? বুড়ো। কোথা দিয়ে কোথায় তাকে আনে মজিদ সে বোঝে না। মন ঘাটতে গিয়ে দেখে সেখানে সন্দেহ এতদিন পর আজ সন্দেহ। বহুদিন আগে তার বউ যখন চড়ুই পাখির মতো নাচত, হাসি খুশি উচ্ছলতায় চারিদিকে আলো ছড়াতো, তখন যে জনরব, মানে যে গুজব উঠেছিল, সে কথাই তার স্মরণ হয়। কোনোদিন সে কথা সে বিশ্বাস করেনি। তখন কথাটা যদি সত্যি বলে প্রমাণিত হতো, সে তাকে তালাক দিতে পারত, গলা টিপে খুন করে ফেললেও বেমানান দেখাতো না। কিন্তু আজ
এতদিন পরে যদি দেখে সেদিন তারই ভুল হয়েছিল, তবে সে কী করতে পারে? বউ আজ শুধু কঙ্কাল, বসুন্ধরা মাংসের রদ্দি, রদ্দি শব্দের অর্থ সে বাঁশির পচা। খোলস তাকে নিয়ে সে কী করবে? অন্ধকার ভবিষ্যতের মধ্যে যে ভীতির সৃষ্টি হবে, সে ভীতি দূর করবে কী করে? মজিদ গলা চড়িয়ে ধমকে সরিয়ে আবার বলে, কি মিয়া? মানে মজিদ বলে, তোমার দিলে কি ময়লা আছে? ময়লা বলতে পাপ বোঝানো হচ্ছে। তুমি কি ঢাকবার চাও কিছু? লুকাইবার চাও কোনো কথা? মজিদ থামলে ঘরমায় রুদ্ধ নিঃশ্বাসের স্তব্ধতা নামে, এবং সেই স্তব্ধতার মধ্যে তার কেরাতের সুরব্যঞ্জনা আবার যেন আপনা থেকেই ঝঙ্কৃত হয়ে ওঠে। এখানে সে মানুষকে ধর্ম দিয়েই ভয় দাঁড়ানোর চেষ্টা করছে। সে ঝঙ্কার মানুষের কানে লাগে, প্রাণে লাগে। তাহেরের বাপ এধার উধার মানে এদিক সেদিক তাকায়, অস্থির অস্থির করে, একবার ভাবে বলে না, না তার দিলে কিছুই নাই, তার দিল ছাপ। বুড়ির বেটির দেমাগ খারাপ হয়েছে, তাকে কষ্ট দেবার জন্যই এমন ঝুটমুট মিথ্যা বানিয়ে বলে। কিন্তু কথাটা আসে না মুখ দিয়ে। অবশ্যই অসহায়ের মতো তাহেরের বাপ বলে, কি কম? আমার দিলের কথা আমি জানি না। কেমনে কম দিলের কথা? কিছু তুমি ঢাকবার চাও, লুকাইবার চাও? অস্থির হয়ে ওঠা চোখে বুড়ো আবার থাকায় মজিদের ঘরে তার মুখ ঝুলে পড়েছে, থই পাচ্ছে না কোথাও। তুমি কিছু লুকাইবার চাও, কিছু ছাপাইবার চাও? তুমি তোমার মাইয়ারে তাহলে ঠেঙ্গাইছো কেন? তার গায়ে দড়া পড়ছে কেন? যে মার্সেস দাগ হয়ে গেছে সেটা বলছে। তার গা নীল হয়েছে কেন? সবার নিঃশ্বাস রুদ্ধ করে রাখে। লোকেরাও বোঝে না ঠিক কোথায় যাচ্ছে ব্যাপারটা। মানে কোথার পানে কোথায় গিয়ে গড়াচ্ছে ব্যাপারটা কেউ বুঝছে না। তবে বিভ্রান্ত বুড়োটির পানে যে সংবেদনা হয় না, বরঞ্চ তাকে দেখে মনে এখন বিদ্বেষ আর ঘৃণা আসে। কারণ ওই যে গুজব রটিয়েছে, ও যেন আর পাপি। মানে সব থেকে এমনি বিষ কিন্তু ওষুধ দিয়ে সারে, কিন্তু কানে যদি মানুষের বিষ দেওয়া হয় একবার, এই বিষ কিন্তু আর সারানো সম্ভব হয় না। পাপের জ্বালাই এখন ছটফট করছে। দুজকের লেলিহান শিকা যেন স্পর্শ করছে তাকে। হঠাৎ রিজু হয়ে মানে সোজা হয়ে বসে মজিদ চোখ বোঝে। তারপর সে বিসমিল্লাহ পড়ে আবার কেরা শুরু করে। মুহূর্তে মিহি মধুর হয়ে ওঠে তার গলা, শান্তির ঝরনার মতো বেয়ে বেয়ে আসে ঝরঝরে উপরে অবিশ্রান্ত করুণায়। তারপর সমক্ষে ঢেঙ্গা বদমেজাজি বৃদ্ধ লোকটি কাঁদতে শুরু করে। কেন? যে আসলে সে অপমানিত হয়ে কাঁদতে শুরু করে। সে কাঁদে ব্যাঘাত করে না তার কান্নায়। অবশেষে কান্না থামলে মজিদ শান্ত গলায় বলে, তুমি কিংবা তোমার বিবি গুনাহ করে থাকলে খোদা বিচার করবেন, ঠিক আছে? সে নিজের ঘাড়ে নিচ্ছে না, কিন্তু তুমি তোমার মায়ের কাছে মাফ চাইবে। কেন? 3টা শাস্তি দেয়। তারে ঘরে নিয়ে যত্নে রাখবা 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে আর মাজারে সিন্নি অর্থ হচ্ছে ময়দার হালুয়া দিবা 5 পয়সা। মজিদ নিজে তার মাপ দাবি করে না, কারণ মেয়ের কাছে চাইলে তারই কাছে চাওয়া হবে, নির্দিষ্ট তারই হুকুম তামিল করবে সে, তাই না? বুড়ো বাড়ি গিয়ে শটান শুয়ে পড়ে। তারপর চোখ বুজে চুপচাপ ভাবে। মাথাটা যেন খোলাসা হয়ে এসেছে। হঠাৎ তার মনে হয় সারা গ্রামের জমায়েতের সামনে দাঁড়িয়ে সে নির্লজ্জভাবে সায় দিয়ে এসেছে বুড়ির কথায়। সে কথার সত্য সম্পর্কে প্রশ্ন তোলেনি, বরঞ্চ পরিষ্কারভাবে বলে এসেছে সে কথা সত্যি, এবং লোককে একথা জানিয়ে এসেছে যে সে একটা দুর্বল মানুষ। এত বড় একটা অন্যায়ের কথা দোষিনীর আপন মুখ থেকে শুনেও চুপ করে আছে, কারণ তার মেরুদণ্ড নেই। সে কথা সর্বসমক্ষে কেঁদে বুঝিয়ে দিয়ে এসেছে। হঠাৎ রক্তে চড়চড় করে ওঠে, উঠে গিয়ে চেলাকাট দিয়ে এ মুহূর্তে বুড়ির আমসিপানা শব্দের অর্থ হচ্ছে শুকিয়ে যাওয়া মুখখানা ফাটিয়ে উড়িয়ে দিয়ে আসে। কিন্তু কেমন একটা অবসাদে দেহ ছেয়ে থাকে। চুপচাপ শুয়ে কেবল ভাবে, পুরুষের গর্ব ধূলিসাৎ হয়ে আছে যেন। পুরুষের মানে হচ্ছে পুরুষত্বের, আর সে ওঠেই না। বুড়ি মাঝে মাঝে শান্ত গলায় ছেলেদের প্রশ্ন করে, দেখ তো বেটা কি মরলো নাকি? ছেলেরা ধমকে ওঠে মায়ের উপর, বলে, কি যে কও, মুখে লাগাম নাই তোমার? হতাশ হয়ে বুড়ি বলে, তাই কর, আমার কি তেমন খবরটা? আর মারবে না। প্রতিশ্রুতি সত্ত্বেও বড় ভয়ে হাসনের মা ঘরে ফিরে এসেছিল। ভয় যে সেখানে যা বলেছে, কিন্তু একবার হাতে নাতে পেলে তাকে ঠিক খুন করে ফেলবে বড়। সে এখন অবাক হয়ে ঘুরঘুর করে, উকি মেরে বাপের সাহিত্য নিশ্চল দেহটি চেয়ে দেখে কখনো বা আড়াল থেকে শুষ্ক গলায় প্রশ্ন করে, বাপজান খাইবা না? বাপ কথা কয় না। 2 দিন পরে ঝড় ওঠে আকাশে। দুরন্ত হাওয়া আর দলে ভারী কালো কালো মেঘে লড়াই লাগে। মহব্বতনগরের সর্বোচ্চ তালগাছটি বন্দি পাখির মতো আশ্রাতে থাকে। এটা বুড়োর মনের অবস্থা বর্ণনা করে, তাক দিয়ে রাখতে হবে।
হাওয়া মাঠে ঘূর্ণিপাক খেয়ে আসে তীর্যক ভঙ্গিতে বাজ পাখির মতো। বাজ পাখি অর্থাৎ শিকারী পাখি মতো শো করে নেমে আসে, কখনো ভূতা প্রশস্ততায় হাতির মতো ঠেলে এগিয়ে যায়। ঝড় এলে হাসুনির মা হই হই করার অভ্যাস, দাগিয়ে রাখতে হবে। হাসনে কোথায় গেল রে, ছাগলটা কোথায় গেল রে, লাল ঝুটিওয়ালা মুরগিটা কোথায় গেল রে, তীক্ষ্ণ গলায় চেঁচামেচি করে, আথালি পাতালি মানে এলোমেলো ছুটোছুটি করে, আর কি একটা আদিম উল্লাসে তার দেহ নাচে। ঝড় আসছে হু হু করে, কিন্তু হাসনের মা মুরগিটা খুঁজে পায় না। পেছনে ঝোপঝাড় ডেকে বাইরে যায়, ওধারে আম গাছে আশ্রয় নিয়েছে কিনা দেখে বৃষ্টি ঝাপটায় বুঝিয়ে আসা চোখে পিট পিট করে তাকিয়ে কুরকুর আওয়াজ করে ডাকে, কিন্তু কোথাও তার সন্ধান পায় না। শেষে ভাবে কি জানে, হয়তো বাপের মাচার তলেই মুরগিটা গিয়ে লুকিয়েছে। পাট টিপে টিপে ঘরে ঢুকে মাচার তলে উকি মারতেই তার বাপ হঠাৎ কথা বলে, গলা দুর্বল শূন্য শূন্য ডেকে বলে, আমারে চারটা চিড়া আয়না দে, মানে কয়েকটা চিড়া দে। মেয়ে ছুটে গিয়ে কিছু চিড়াগুলো এনে দেয়। বাপ গপ গপ করে খায়, খিদা রাক্ষসের মতো হয়ে উঠেছে। চিড়া কটা গলাৎকরণ করে বলে, পানি দে। মেয়ে ছুটে পানি আনে, সর্বাঙ্গ তার ভিজে সপ করছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। অনুতাপ আর মায়া মমতার বাপের কাছে সে গলে গেছে। বাবার অপমানের অনুতাপ বোধ করেছে সে। বাপের ব্যথায় তার বুক চিনচিন করে। কার? হাসনের মায়ের। মুড়ু ঢকঢক করে পানি খায়, তারপর একটু ভাবে, শেষে বলে, আর চারটা চিড়া দিবি মা? মেয়ে আবার ছোটে, চিড়া আনে, আরও সঙ্গে আরেক লোটা পানি আনে। লোটা শব্দের অর্থ হচ্ছে ঘটিতে করে পানিও আনে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আরও আমরা কিছু দূর পড়ার চেষ্টা করব। কেমন লাগলো সেটা মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, সেই প্রত্যাশায় আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।